আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগত। ধারাবাহিকভাবে আজকেও আপনাদের সাথে এমসিকিউ সলভ সিরিজ, সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সাথে আমরা হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব বীজগণিতীয় রাশি এই চ্যাপ্টার নিয়ে, যেটা আমরা বলি 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 এই পাঁচটা অধ্যায়ের সমন্বয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মান নির্ণয়, যেটাকে আমরা বলে থাকি বীজগণিতীয় রাশি, মূলত মান নির্ণয়ের একটা প্যাটার্ন। এই মান নির্ণয়ের যে এমসিকিউ আসে বা সিকিউ আসে, এটা মোটামুটি আপনার কমন কখনোই পড়ে না। কমন পড়ে না এর জন্য এর অনেক ভাবে এটাকে কি করা যায়, সাজানো যায়। হয়তো আপনার ফরম্যাটটা ঠিক থাকে, সেই ফরম্যাটের আন্ডারে মানে ওটাকে বিভিন্ন ভাবে ঘুরায় পেছে দিয়ে দেন। আমরা আজকে শিখবো যে কোনো ভাবে কোশ্চেন হলেই যেন আমরা সেটা কোশ্চেন অ্যান্সার করে বের হয়ে আসতে পারি এক্সাম হল থেকে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য মূলত এই ভিডিওটা, পাশাপাশি যারা নবম দশম শ্রেণী আছে বা আরো অন্যান্য চাকরি পরীক্ষার্থীও যারা আছে, তারা এই ভিডিও দেখলে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। শুরু করা যাক। দেখেন, আমরা শুরুতেই শুরু করবো হলো এই একটা গণিত আছে, দেখেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা করার আগে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা কি দেখেন তো স্যার, এখানে বলা হয়েছে a ইকুয়াল টু কত, √2। a ইকুয়াল টু বলা আছে √2 এবং b ইকুয়াল টু বলা আছে হলো √3। b ইকুয়াল টু বলা আছে হলো √3। আমাকে মান নির্ণয় করতে বলছে, এটা মান নির্ণয় করতে বলছে এটা, কিন্তু এইটার তো সূত্র আমি জানি না। এখানে কি আছে দেখেন, a + b হোল স্কয়ার মাইনাস 2a। আমাকে বলা হয়েছে এইটার মান নির্ণয় করো, কিন্তু আমি যদি এইটা বলে তাহলে আমরা কি জানি যে একদম ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত শুরুর সময় যে সূত্রগুলো আমরা পড়ে আসছি, সেই সূত্রর এইটা একটা, সেই সূত্রর মধ্যে এইটা একটা। তাহলে আমরা শুরুতেই যে সূত্রটা পড়ি সেটা কি, a + b হোল স্কয়ার। তাহলে এর সূত্রটা আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলো আমরা তো জানি, তাই না? আবার আরেকটা কি ছিল, a - b হোল স্কয়ার। এটা সম্পর্কে আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে প্রাথমিকভাবে যে কিছু সূত্র ছিল, এই সূত্রের সাথে আবার আরেকটা সূত্র ছিল, দেখেন এটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিন্তু সূত্র না, এটা অন্য সিদ্ধান্ত। এই a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে এখন আমরা একটু কথা বলি। দেখেন, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের অন্য সিদ্ধান্ত ছিল কিন্তু তিনটা। এই a স্কয়ার প্লাস b স্কয়ারের অন্য সিদ্ধান্ত ছিল কয়টা, তিনটা। আমরা এইটা একটু খেয়াল করে দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অন্য সিদ্ধান্ত ছিল কয়টা, তিনটা। এক নম্বর ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা ছিল হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা ছিল হলো a প্লাস b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, এই একটা সূত্র ছিল। তাহলে এইটার সমান আমরা কি জানি, এইটা। তাহলে এখানে বলেছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। তাহলে এইটা ইকুয়াল টু আমি কি করতে পারি, এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি হলো আমি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ওই সূত্র বল। এখন আবার a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, আমি সেটা অ্যাপ্লাই করব। তাহলে a এর ভ্যালু দেওয়া আছে হলো √3, সরি a এর ভ্যালু দেওয়া আছে কত, √2 তার উপরে স্কয়ার, প্লাস b এর ভ্যালু দেওয়া আছে হলো √3 তার উপরে স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করব, স্কয়ার রুট কেটে যাবে, থাকবে 2, a স্কয়ার রুট কেটে যাবে, থাকবে 3। তাহলে এই 5 হবে হলো আমার এইটার অ্যানসার। বুঝতে পারছি? তাহলে 5 কোথায়, এই 5, এটা হলো কি আমার আনসার। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আপনার যে সূত্র এবং অনুসিদ্ধান্ত, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাদের দরকার, যে স্যার আমাদের সূত্র আর একটা ছিল অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত এটা সিকিউর ক্ষেত্রে বলি, এটা সিকিউর ক্ষেত্রে, এই সিকিউর ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা কি, সূত্র এবং অনুসিদ্ধান্ত কখন অ্যাপ্লাই করব? একটা জিনিসের সূত্র আছে,
অনুসিদ্ধান্ত আছে। তাহলে আমি কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করব? সূত্র ইউজ করব যদি বলা হয় যে মান নির্ণয় করো বা সমাধান করো, এইসব ক্ষেত্রে আমরা কি করব? সূত্র ইউজ করব। কিন্তু সূত্র ইউজ করব সমাধানের ক্ষেত্রে, সমাধান করো এগুলোর ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব। আর অনুসিদ্ধান্ত ইউজ করি আমরা কখন? অনুসিদ্ধান্ত ইউজ করে প্রমাণ করো, দেখাও যে, এইসব ক্ষেত্রে আমরা কি করি? অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি। যে একটা সূত্রের সূত্র প্লাস অনুসিদ্ধান্ত থাকলে কখন সূত্র আর কখন অনুসিদ্ধান্ত ইউজ করব, যখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এর মতো আরেকটা আছে দেখেন, তাহলে এটা সেম জিনিস, a = √5 b = √3 হলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab এর ভ্যালু কত? তাহলে এইটা ইকুয়াল টু আমরা কত জানি স্যার? এইটা ইকুয়াল টু আমরা কত জানি? কিছুক্ষণ আগে বললাম এটা ইকুয়াল টু জানি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি হয় তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হলো √5, তার উপরে হলো আমার স্কয়ার, b এর ভ্যালু হলো √3, তার উপরে হলো আমার স্কয়ার। এবার স্কয়ার রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে যায়, এইটাই কেটে যাবে, আমার থাকে কত? 5 + 3। এই সব গণিত আপনাদের মুখে মুখে করতে হবে। যখন আপনারা মুখে মুখে করতে পারবেন তখন আপনারা ওকে। তাহলে এইটার অ্যানসার আমার কত? এইটার অ্যানসার হবে হলো আমার 8। এটার অ্যানসার হবে হলো আমার 8। আর বাকি যা আছে এগুলো সব ভুল। ক্লিয়ার? এই প্যাটার্নটা বোঝা গেল ইনশাআল্লাহ। মোটামুটি কয়েকটা টাইপ যেগুলো আসে প্রত্যেকটা টাইপের গণিতই আপনাদের দেওয়া আছে। বলা আছে a + 1/a = √2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? আমি কিছুক্ষণ আগে বললাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু আমরা তিনটা অ্যাপ্লাই করছি। একটা হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab বললাম, আর একটা বললাম হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা কি বললাম a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন যখন আমার এই দেওয়া আছেতে প্লাস থাকবে তখন আমরা প্লাস এই সূত্রটা ইউজ করব। যখন দেওয়া আছেতে প্লাস থাকবে তখন আমরা এই সূত্র ইউজ করব। আর দেওয়া আছে যদি মাইনাস থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এবং a + b * a - b উভয়ের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা 3 নাম্বারটা ইউজ করব। বুঝতে পারছি? আচ্ছা, এই নিয়ে তাহলে আর কোনো কোশ্চেন নাই। তাহলে দেখেন আমরা একটু এখানে কাজ করি। এখানে বলা আছে কত? a স্কয়ার প্লাস, তাহলে আমার প্রদত্ত রাশিটা কত ছিল? স্যার আগে একটু ব্রড করে দেখাই, তারপরে আপনাদের একদম খুব সহজে এটা নির্ণয় করা শিখাবো। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা ইকুয়াল টু আমি কত পাবো? তাহলে প্রথম সূত্র এটা কি? a প্লাস মান নির্ণয় দেওয়া আছে a + 1/a হোল স্কয়ার মাইনাস 2 * a কত? 1/a। তাহলে এইটা কাটা, আমার a + 1/a এর মান কত আছে? √2, তার উপরে আমার কত আছে? স্কয়ার মাইনাস 2, তাহলে স্কয়ার রুট কেটে গেলে কত থাকে? 2 - 2, দ্যাট মিন্স 0। তাহলে আমার অ্যানসার কত হবে? অ্যানসার হবে 0। একটু লক্ষ্য করেন, এই সব গণিত করার ক্ষেত্রে আপনাদের পরীক্ষার হলে তো এইভাবে করতে গেলে সময় প্রয়োজন। আপনারা কি করবেন? যদি দেখেন যে এরকম মান দেওয়া আছে, আর স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চাইছে, যদি প্লাস থাকে আপনারা এইখানে মুখে মুখে করবেন, স্কয়ার দিয়ে যে দেওয়া আছে এটা দেখবে স্কয়ার দিয়ে -2 করে দিবেন। কেন? কারণ যদি দেওয়া থাকে এরকম যে b + 1/b = 3 হলে b স্কয়ার প্লাস 1/b স্কয়ারের ভ্যালু কত? তাহলে আপনারা সরাসরি এখান থেকে করবেন। কি করবেন? 3 স্কয়ার মাইনাস 2, তাহলে কত হবে? 9 - 2, দ্যাট মিন্স 7 হবে অ্যানসার। কেন আমি এটা করলাম? কারণ এই b + 1/b যদি থাকে, এই b এবং 1/b এর যদি হিসাব থাকে, অথবা x + 1/x এর যদি হিসাব থাকে, অথবা n + 1/m এর যদি হিসাব থাকে, তাহলে যখন সূত্রের 2টা আমি ব্যবহার করব, হোক সেটা প্লাস হোক সেটা মাইনাস, যখন আমি সূত্রের ক্ষেত্রে 2 ইউজ করব তখন প্রত্যেক ক্ষেত্রে তখন তো এটা এরকম থাকবে -2 * a * b, তাই তো? এটা কেটে দাও, আলটিমেটলি কত থাকবে? -2। ক্লিয়ার? তাহলে আমার কাজ করতে হবে কি, এইখানে যদি প্লাস থাকে আমি এখানে -2 দিব, আর এইখানে যদি মাইনাস থাকে তাহলে আমি +2 দিব। তাহলে এটা শর্টকাট ফর্মটা কি হবে স্যার? একদম যদি আমার বলে যে ট্রিক্স, আরো খুব শর্ট ট্রিক্স, শর্ট করে যদি আমি এটা করতে যাই, তাহলে শর্ট করে করতে গেলে আমি কি করব? এইখানে যা আছে
ভ্যালুটা যা আছে সেটাকে আমি কি করব স্কয়ার, অর্থাৎ এইখানে যা থাকবে সেটাকে আমি কি করব স্কয়ার করব, অর্থাৎ এটা হবে স্কয়ার প্লাস 2, আর যদি আপনার ই থাকে ওটারে কি বলে, যদি আপনার ভিতরে মাইনাস থাকে তাহলে হবে হলো স্কয়ার প্লাস 2। ক্লিয়ার? এই দুইটা ট্রিক্স যে মনে থাকবে তার এগুলো ব্যাপার না। দেখেন তাহলে এই ক্ষেত্রে আবার কি আছে প্লাস, তাহলে এই যে প্লাসের মান কত দেওয়া আছে সেটা আমরা লিখব। তাহলে এই স্কয়ার কত প্লাস আছে তাহলে মাইনাস 2, তাহলে এখানে আছে কত √2 স্কয়ার, তাহলে স্কয়ার রুট কেটে গেলে 2 - 2 দ্যাট ইজ 0। ক্লিয়ার? আপনারা এইভাবে করবেন, এই ট্রিক্সটা মনে রাখবেন। যদি আপনার যে মানটা দেওয়া থাকবে তার উপরে স্কয়ার মাইনাস 2, এই জিনিসটা মনে রাখবেন, যে মানটা দেওয়া থাকবে তার উপরে স্কয়ার মাইনাস 2, আর যদি প্লাস হয় তাহলে স্কয়ার মাইনাস 2, আর যদি মাইনাস হয় স্কয়ার প্লাস 2। শুধু আপনার এইটা মনে রাখতে হবে যে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, যদি প্লাস থাকে সেটা হবে স্কয়ার প্লাস 2, সরি স্কয়ার মাইনাস 2 যে মানটা থাকবে প্রদত্ত মান, আর যদি মাইনাস থাকে তাহলে হবে প্রদত্ত মান স্কয়ার প্লাস 2। এই ছিল আপনার ট্রিক্স। এখন যত বড় গণিতই আসুক ততটা সহজভাবে অ্যাপ্লাই করে করতে পারবেন। দেখেন নেক্সট, এইবার দেখেন এখানে বলছে p + 1/p = 0 হলে √p + 1/√p এর মান কত। এখন যদি আপনারা ওইভাবে করেন তাহলে কিন্তু হবে না। কেন হবে না? ওইখানে আমার ছিল, দেখেন এইখানে আমার ছিল স্কয়ারের ভ্যালু, এইখানে আমার বলছে √p, আবার আলাদা দুটো ইকুয়েশন। তাহলে এই ক্ষেত্র করার জন্য আমাকে একটু চাতুরতা অবলম্বন করতে হবে। সেই চাতুরতা কি? দেখেন আমরা দেওয়া আছে দেখে যদি এটাকে সিস্টেম করি, দেওয়া এইখান থেকে যদি এটা ফলো আপ করি কি দাঁড়ায়, দেখেন এখানে ছিল p + 1/p = কত 0। এবার দেখেন এটাকে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হবে কত, আমার p দিয়ে p রে গুণ করলে কত হবে p² প্লাস কত 1 = কত 0। আচ্ছা না, আমরা এইভাবে করব না, যেহেতু আমার মান আছে √p, তাহলে এটাকে দেখেন আমরা এইটাকে আমরা এভাবে লিখতে পারি না √p²। দেখেন এই স্কয়ার রুট কেটে দাও, আলটিমেটলি p এর ভ্যালু কত থাকে শুধু p, তাহলে এটা লেখা যায় প্লাস 1/√p, এটাকে আমি কি করতে পারি স্কয়ার, তাহলে স্কয়ার রুট কেটে দাও কত থাকে 1/p থাকে, আর 1 এর উপরে স্কয়ার করলে 1, আলটিমেটলি এই মানটা ঠিক আছে ইকুয়াল টু কত 0। তাহলে এইবার আমার কি হলো a² + b², তাহলে a² + b² এর আমরা কি জানি স্যার, a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা ফেলবো। তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত কি √p + 1/√p হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √p ইনটু 1/√p কত 0। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে √p দেন আমার ঠিক আছে কত, এইখানে থাকে হলো √p + 1/√p হোল স্কয়ার ইকুয়াল টু এই দুটো এককে দিলে কত হবে 2। আমার মান প্রয়োজন হলো √p + 1/√p, √p + 1/√p, আমি এটাই নিয়ে আসছি, আমার আর কোনো টেনশন নেই। দেখেন বা তাহলে এইখানে আমরা এটা এই পক্ষেই রাখবো। তাহলে এবার আমরা কি করলাম p + 1/√p যে আছে, এবার আমরা কি করব বর্গ করব, যদি বর্গ করি তাহলে স্কয়ার রুট কেটে যাবে, এই পক্ষে হবে কত √, বুঝতে পারছি? এবার আমি কি করব উভয় পক্ষকে √2 দ্বারা গুণন করব। কেন? আমার এখানে একটা √2 লাগবে, তাহলে এইখানে যদি আমি √2 দ্বারা গুণ করি তাহলে এই হলো √2 ইনটু এই √2 তো দুটোর সাথেই গুণ, এজন্য দুটোর সাথেই গুণ করে দিলাম ইকুয়াল টু এখানে কত হবে √2 ইনটু √2, বা এই পক্ষে যা আছে তাই √2 √p + 1/√2 ইকুয়াল টু, দেখেন এখানে দুইটা √2 আছে, তাহলে দুইটা √2 মানে কত √2 স্কয়ার, আর স্কয়ার রুট কেটে গিয়ে এখানে আমার ভ্যালু থাকবে কত, তাহলে আলটিমেটলি এইটার মান আমার কত হবে, এই 2 যেখানে আছে সেটাই কি আমার, এইটা একটি ভিন্ন টাইপ, এজন্য এই কোশ্চেনটা সিলেক্ট করা হয়েছে যে √p দ্বারা থাকলে যদি কোশ্চেনটা আপনি চেঞ্জ করে এই ফরমেশনে দিয়ে দেন তাহলে আপনারা কি করবেন, ধরেন এখানে আছে √m + 1/√m আসতেই পারে, তাহলে এইখানে আবার এইভাবে বলা আছে কিন্তু √2 এর কথা বলা হয়নি। আপনার কোশ্চেনটা শুধু সিমিলার এভাবে বলছে √m 1/√m এর মান কত, 1/√m এর মান কত, তখন আপনারা কি করবেন p + 1/p পরিবর্তে এখানে থাকবে হলো m + 1/m = 0। সেম কন্ডিশন আপনারা এইভাবে করে আসবেন, করে এসে
এইখানে রুট 2 অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে আপনাদের ভ্যালু কত হবে, রুট m প্লাস 1 আপন রুট m এর মান হবে হলো রুট m এবং 1 আপন রুট m প্লাস 1 আপন রুট m এর ভ্যালুটা হবে কত, রুট 2। কি করে রুট 2, এটার একটা শর্ট ফর্মুলা আছে, সেই ট্রিক্সটা কি দেখেন। সেই শর্ট ট্রিক্সটা হলো এমন যে আপনার এইখানে যে অবস্থাটা থাকবে p প্লাস 1 আপন p হলে, ওই যে আমার স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পাইছি আমি 3টা, তার মধ্যে 2 এর একটা কারসাজি আছে, সেটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। শুধু যে 2টা থাকবে ওর উপরে হবে রুট, হোক সেটা প্লাস হোক সেটা মাইনাস। এবং যদি সেটা এইখানে যদি মাইনাস হতো তাহলে আমার ভ্যালু আসতো মাইনাস রুট 2, আর এখানে প্লাস আছে বলে আমার ভ্যালু হয়েছে শুধু। বুঝতে পারছি? অবশ্যই। দেখেন নেক্সট, x plus 1 upon x equal to 10 হলে এবার দেখেন root x minus 1 by root x এর মান কত, আমাদের এটা বের করতে বলছে। তাহলে সিমিলার ভাবে যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের কি করা যায় দেখেন, এইখানে আমরা দেওয়া আছে দেখি যদি করি তাহলে এটা আমরা করতে পারি root x plus 1 by root x, তাই তো? এইটা ইকুয়াল টু আমরা কি করতে পারি, সরাসরি করা যায়, আবার আপনারা এই ফরমেশনটাও অ্যাপ্লাই করেন, এভাবে করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি আমরা করতে যাই আমরা এভাবে করতে পারি। তাহলে আমরা দেওয়া আছে দেখি শুরু করি। দেখেন দেওয়া আছে আপনাদের মনে রাখতে হবে যে ফরমেশনটা কিভাবে দিছে বা ওইটার এই পরিধি কতটুকু, যেভাবে পরিধি আছে ঠিক আমরা ওইভাবেই চেষ্টা করব। তাহলে ওইভাবে চেষ্টা করলে কি আমার কাজটা হয়ে যাবে। তাহলে দেখেন দেওয়া আছে আমার কত, সেম ভাবে করব, x plus 1 upon x equal to কত, 10, প্যারা নেওয়ার কিছু নাই, root x square plus 1 by root কত, x square equal to কত, 10। এইবার দেখেন আমি এটার সূত্র ফেলতে পারি। তাহলে আমি বলছিলাম কি 2টা ওই পক্ষে যাবে, তাহলে দেখেন তাহলে এবার যদি আমরা করি তাহলে কত হবে, root x plus 1 by root x whole square minus 2 into আমি বললাম যে স্কয়ার রুট এভাবে যাবে না, root x into 1 থেকে কত, root x দ্যাটস কত, আর এটা চলে যাবে। তাহলে এইটার ভ্যালু আমাকে বের করতে বলছে, সরি আমার মাইনাসের মানটা নিতে হবে, যেহেতু এর তিনটা সূত্র আমাকে কি করতে হবে, মাইনাসের মানটা নিতে হবে। তাহলে root x minus 1 by root x whole square, তাহলে এখানে কি হবে, প্লাস 2 into root x into 1 by কত, root x, এর ভ্যালু কত, 10। তাহলে এটা কাটে, তাহলে আমার এই মানটাই তো প্রয়োজন, এই মানটাই প্রয়োজন। তাহলে এটাকে আমি এই পক্ষে দিলাম, root x minus 1 by root x, এর উপরে কি আছে, স্কয়ার। তাহলে 10 এই 2 এর পক্ষে গেলে কত হবে, 2। তাহলে এটা তো ঠিক আছে, তাহলে এটা আমি লিখলাম যে root x minus 1 by root x whole square equal to কত হবে, 8। দেখেন এইবার আমি এইটাকে কি করব, বর্গমূল করব। এটাকে যদি বর্গমূল করি তাহলে স্কয়ার রুট কেটে যায় এই পক্ষে, root x minus 1 by root x is equal to কত হবে, root 8। এখন এই root 8 কে যদি আমি ভাঙি কি করা যায় দেখেন তো, root 8 কে যদি আমি ভাঙি, root 8 অর্থাৎ এখানে আছে 4 into 2, তাহলে 4 হলো আমার কি পূর্ণবর্গ সংখ্যা, 4 এর উপর যদি রুট করি আমার আসবে 2, আর এই 2 এর উপরে থাকবে root 2, তাহলে এটা ভ্যালু কত হবে, 2 root 2। অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব root x minus 1 by root x, যার ভ্যালু কত হবে, 2 root 2। ও এটা আমরা প্লাস মাইনাস হবে, যত বর্গমূল করলাম এটা হবে প্লাস মাইনাস, তাহলে এটা হবে আমার 2 root 2 হবে কি आंसर, 2 root 2 হবে কি আমার आंसर। বুঝতে পারছি? এই ছিল হলো ঘটনা। এখন যেভাবেই দেখ আপনাদের চিন্তা করতে হবে যে আমরা ফাইনাল মুভমেন্টটা কি হবে এবং সেটার উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্টটা চলে আসবে। নেক্সট দেখেন এখানে আরেকটা গণিতের কথা বলা আছে, দেখেন b plus 2 by b equal to 3 হলে একদম আনকমন একটা জিনিস। দেখেন আমরা যদি এইটাকে a ধরি, এইটাকে যদি আমরা a ধরি আর এইটাকে যদি আমরা b ধরি, তাহলে আমার ঘটনা কি দাঁড়ায়, তো a minus b হোল স্কয়ার দাঁড়ায় না, আর এইটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে আমার কত আছে a plus b,
a প্লাস b ইকুয়াল কত আছে আমার 3 আর a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে মজার বিষয় হলো দেখেন এইটার যখন আমি মান নির্ণয় করতে যাব a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের এখানে আমি বলছি মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র বসে না সিদ্ধান্ত বসে অলওয়েজ সিদ্ধান্ত বসে তাহলে যখন আমি সিদ্ধান্ত করতে যাব তখন আমি কি করব তখন আমি লিখব হলো এটার সিদ্ধান্ত আপনি দেখেন এটার সিদ্ধান্ত হবে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এইটা হবে তার সিদ্ধান্ত যদি তার সিদ্ধান্ত তাই না তাহলে দেখেন আমরা কি লিখতে পারি তাহলে আমাকে বের করতে হচ্ছে b মাইনাস 2/b এর কি মান স্কয়ার তাহলে এটা আমরা কি লিখব b প্লাস 2/b হোল স্কয়ার মাইনাস 4 ইনটু b ইনটু 2/2 কত b তাহলে b চলে যাবে b চলে গেল b প্লাস 2/b হোল স্কয়ার তাহলে b প্লাস 2/b এর ভ্যালু কত আছে 3 তারপরে কত আছে স্কয়ার মাইনাস কত 4 তাহলে 3 3 9 মাইনাস কত 4 দুগুণে 8 4 দুগুণে 8 দ্যাট মিন্স এর ভ্যালু কত হবে 1 তাহলে এটা আলটিমেটলি ভ্যালু কত আসবে আমার তাহলে এটা আমার ভ্যালু কত আসবে 1 ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে ধরতে হবে যে কোনটা কিভাবে নিয়ে আমার কাজটা করতে হবে আপনারা যদি সেটা বোঝেন তাহলে আর কোনো অসুবিধা হবে না আর যদি ওইখানে আপনারা ঝামেলা হবেন তাহলে তো বিপদ মানে মহা বিপদ নেক্সট p ও q দুটি পূর্ণবর্গ সংখ্যা হলে p স্কয়ার প্লাস q স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা বলছিলাম যে p স্কয়ার প্লাস q স্কয়ার এটি একটি পূর্ণবর্গ সংখ্যা p প্লাস q হোল স্কয়ার এটি একটি পূর্ণবর্গ সংখ্যা p মাইনাস q হোল স্কয়ার এটি একটি পূর্ণবর্গ সংখ্যা a প্লাস b হোল স্কয়ার এটি একটি পূর্ণবর্গ সংখ্যা a মাইনাস b হোল স্কয়ার এটি একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেগুলো তো আমরা বুঝলাম এখন সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা যখন ক্লাস 6 7 বা 8 এ ছিল যে বর্গ নির্ণয় করুন এই দুই অঙ্ক বিশিষ্ট তখন আমরা বের করতাম এরকম মান বের করতাম না a + b হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার অথবা আমরা এমন করতাম যে 5 স্কয়ার মাইনাস কত 2a + 3b হোল স্কয়ার বের করতাম কি না এটা সেম যে আমরা কোনটা অ্যাড করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখেন যদি আমরা সেই চিন্তা করি p ও q দুটি পূর্ণবর্গ সংখ্যা হলে p স্কয়ার প্লাস q স্কয়ারের সাথে কত যোগ করব দেখেন p স্কয়ার প্লাস q স্কয়ার মানে এটা আছে কত এটা আছে হলো a এটা হলো b আমরা যদি বলি a প্লাস b হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস এটা সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার এই হলো তার সূত্র আবার আরেকটি কি আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার তাহলে এইটা করলে আবার কত হবে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ আলটিমেটলি এর সাথে আবার কত যোগ করা লাগবে মাইনাস 2ab তাহলে অথবা প্লাস 2ab যেহেতু এই অপশনে যেটা পাবো যদি প্লাস 2pq পাই অথবা মাইনাস 2pq পাই তাহলে এটা হবে আমার পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমার অপশনে দেখতে হবে এটা তো হবেই না এটাও হবে না এটাও হবে না তাহলে আমার কত মাইনাস 2 এইটি হবে না আনসার ক্লিয়ার বুঝাতে পারছি দেখেন যদি আমরা তাই করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয় কি করে তাহলে আমরা এখানে লিখব হলো p স্কয়ার মাইনাস 2pq প্লাস কত q স্কয়ার তাহলে যোগ করছি কত মাইনাস 2p তাহলে আমার হবে কত p প্লাস q হোল স্কয়ার এটা হলো পূর্ণবর্গ সংখ্যা আপনাদের যখন বাস্তব সংখ্যার ক্লাস নেওয়া হয়েছে তখন পূর্ণবর্গ সংখ্যার উপর অনেক কথা বলছি আমি সেই ওই ক্লাসটা যারা দেখবেন তাদের কাছে এইগুলো একদম পানি পান্তা কোনো সমস্যা হবে না বুঝাতে পারছি এই টাইপ অফ আরো কিছু কোশ্চেন আমি অ্যাড করছি দেখেন যে x + y হোল স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল x - y হোল স্কয়ার হবে দেখেন একটা জিনিস আপনাদের ট্রিক শিখাই একটা ট্রিক্স আপনাদের শিখাই তারপরে অন্য কথা বল এইটা যদি আমি সূত্র লিখি তাহলে এটা সূত্র কি a স্কয়ার
a প্লাস b হোল স্কয়ার তাহলে কত a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। এটার সূত্র কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। দেখেন তো আমাদের এই x স্কয়ার y স্কয়ার পূর্ণবর্গ সংখ্যার একটা অংশ, কিন্তু মাইনাস 2xy আর এখানে আছে প্লাস 2xy, এই দুইটাই তো আমার খেলা। তাহলে দেখেন এইটা যদি আমি সমান চিহ্ন দেই তাহলে এই 2x টাকে তো দেখো ওই পক্ষে নেই, xy তো কেটেই যাবে, এইটাকে যদি এই পক্ষে নিয়ে আসি তাহলে আমার xy কেটে যাবে, আর মাইনাস 2xy এখানে থাকবে হলো মাইনাস 2xy, মিলে আমার কত হবে 4xy। এইটাই হবে হলো আমার অ্যানসার। বোঝাতে পারছি? কিন্তু আমরা একটু গণিত করে দেখি, এটা তো আপনাদের শর্টকাট ফর্মুলা শিখে দাও, গণিত করে দেখি আদৌ সেটা হয় কিনা। আমি ধরে নিলাম এর সাথে a যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে ঘটনা কি দাঁড়াবে x প্লাস y হোল স্কয়ার প্লাস a ইকুয়াল টু কত x মাইনাস y হোল স্কয়ার। দেখেন তাহলে এটা সূত্র কত হবে, এটা সূত্র হবে হলো x স্কয়ার প্লাস 2xy প্লাস কত y স্কয়ার, যোগ করছি কত a, এখানে হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস কত y স্কয়ার। এবার আমি এইগুলোকে কি করব ওই পক্ষে নিয়ে যাব, শুধু আমার এটা এই পক্ষে থেকে গেল, তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2xy মাইনাস কত y স্কয়ার। এইটা ভ্যানিশ, তাই তো আমার আছে কত মাইনাস 2xy কত মাইনাস 4x ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু আমি আপনাদের শর্ট টেকনিকে দেখলাম যে এটা কিভাবে আসে, আপনার প্রশ্ন দেখেই এভাবে কাজ সেরে দেবেন। এখান থেকে 2xy কিনা, এখান থেকে 2xy, এটাকেও যদি আপনি এই পক্ষে নিয়ে আসেন তাহলে কি হবে প্লাস মানে 4xy, তাহলে এই পক্ষে মাইনাসে থেকে যাবে, তাহলে মাইনাস মাইনাস কাটা, এই পক্ষে আবার মাইনাস চলে আসবে, দেখেন মাইনাস 4xy যোগ করলে এটা যোগফল হবে এটা। ক্লিয়ার? বোঝাতে পারছি? আচ্ছা, এই ছিল অবস্থা। অথবা এটার আরেকটা আপনারা মনে রাখতে পারেন, সেটা কি যেমন a b হোল স্কয়ার, a b হোল স্কয়ারের সূত্র কি a b হোল স্কয়ার মাইনাস 4ab, এই যে এটা, তাহলে এটা যদি আমরা সিদ্ধান্ত কি করি a b হোল স্কয়ার a b হোল স্কয়ার কত হবে মাইনাস 4ab, তাহলে এই মাইনাস 4x এর যোগ করে দিলে কাজ দেখা। ক্লিয়ার? নেক্সট এখানে বলছে 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন এইটা আমরা আপনাদের ব্রড করে করাবো, এই দুইটা ফরমেশনই দেখাই। আমরা যদি সংখ্যাটাকে লিখি দেখেন 9x স্কয়ার প্লাস 30x, চুরি বুদ্ধি প্লাস এইখানে তো আমার কিছু একটা যোগ করতে হবে, কিছু একটা যোগ করলে সেটা আমার পূর্ণবর্গ হবে, কিন্তু সেই কিছুটা কত আমি জানি না, সেই কিছুটা কত। দেখেন এই লাইনেই আমরা বুঝে যাব, এটাকে আমি 3x এভাবে লিখতে পারি। কেন? আমি যদি 3x স্কয়ার মানে কত দুইবার 3x * 3x হবে 9x স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি প্লাস সূত্রে 2 ইনটু a কত 3x। এইবার দেখেন 2 আর 3 গুণ করলে কত হয় 6, এই x, তাহলে আমরা 6x পেলাম। এবার 6x এর সাথে কত গুণ করলে 30 হবে, অর্থাৎ এই 30 কে আমি কত দ্বারা ভাগ করব 6 দ্বারা, তাহলে কাটলে কত হবে 5। অর্থাৎ এইখানে যদি আমি 5 বসাই তাহলে এই সংখ্যাটা মিলে যায়, অর্থাৎ 3 × 2 = 6, 3 × 2 = 6, 5 × 6 = 30। দ্যাট মিন্স এইখানে যদি আমি 5 বসাই তাহলে এটা আমার 3x স্কয়ার হবে। এবার এই যে 5 এটার কাজ কত হোল স্কয়ার, তাহলে 3x স্কয়ার প্লাস 2 ইনটু 3x প্লাস 5 ইনটু 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে কত 25। অর্থাৎ এই 25 যদি যোগ করি তাহলে এইটা আমার পূর্ণবর্গ সংখ্যা হয়। দ্যাট মিন্স এই 25 আমাকে কি করতে হবে যোগ করতে হবে। ক্লিয়ার? এটা যদি গণিত করেও করেন সেম গণিতটা এভাবে বুঝতে পারছেন। এগুলো মনে রাখবেন, এটা দ্বিতীয় লাইন করলে প্রথম লাইন পেয়ে যাবেন। মনে হিসাব করবেন যে 3 স্কয়ার, তাহলে এখানে আমার কত প্রয়োজন হবে 2 * 3x, তাহলে কত করা লাগবে এই দুটো গুণ করে এটাকে ভাগ করবেন, ভাগ করে যা হবে ওইটার স্কয়ার করে দিলেই আছে, নেক্সট
a plus 1 upon a equal to 2 হলে a to the power 7 plus 1 by a to the power 7 whatever the মান is, ধরেন এখানে আরো বললো যে যদি বলে a to the power 100 plus 1 by a to the power 100 আলটিমেটলি এর মান কিন্তু কত হয় 2 হবে। দেখেন কিভাবে হবে সেটা আমরা একটু চিন্তা করব। বা এর মান আপনারা আরেকভাবে দিতে পারেন a to the power 5 plus 1 by a to the power 5 অথবা a to the power 900 plus 1 by a to the power 900 এর ভ্যালু কত, ওই একই মান আসবে, এটার মান দেওয়া আসবে, এই প্রত্যেকটার মানই তাই আসবে। কি করে দেখেন আমরা লিখবো যে দেওয়া আছে a plus 1 by a equal to কত 2, তাহলে দেখ a তাহলে এখানে কত হবে a স্কয়ার, কেটে গেলে কত হবে 1, বা আমরা যদি করি a স্কয়ার plus 1 equal to 2a। এবারে এই 2a টাকে এই পক্ষে নিয়ে আসি, তাহলে হবে হলো a স্কয়ার minus 2a plus 1 equal to কত 0। এবার দেখেন এটাকে আমরা সূত্রের ফর্মেশনে করতে পারি a স্কয়ার plus 1 স্কয়ার মাইনাস সূত্রের 2 into a into 1, তাহলে এটা আমার কত 2 এর 2 a মিলে গেছে, অর্থাৎ এটাকে আমরা তখন লিখতে পারি কত ইকুয়াল টু কত 0। তখন আমরা এটাকে লিখতে পারি a minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে আমি যদি বর্গমূল করি তাহলে স্কয়ার রুট কেটে যাবে, কেটে যাবে আমার কত থাকবে a minus 1 থাকবে, আর 0 কে বর্গমূল করলেও কি বর্গ করলেও কি 0। অতএব a ইকুয়াল টু আমি কত পেলাম 1, এর ভ্যালু আমি কত পেয়েছি 1। এবার আমাকে কি করতে হবে প্রদত্ত রাশি, তাহলে আমার প্রদত্ত রাশি কত আছে দেখেন তো স্যার, প্রদত্ত রাশি আমার আছে হলো a to the power 7 plus 1 by a to the power 7। তাহলে এটাকে আমি কি করব, এর ভ্যালু কত 1, তার উপরে কত পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই এর পর কত 1, তার উপরে পাওয়ার কত 7। 1 এর উপরে সারা পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি আপনার ঘাত লেখা যায় ওর ভ্যালু 1 প্লাস 1 বাই 1, দ্যাট মিন্স 1 1 কে কাটলে কত হয় 1, তাহলে এটা আমার ভ্যালু কত, এটার আমার ভ্যালু হবে, বুঝাতে পারছি। আগে আমাকে এটা কি করতে হবে, আমি লসাগু করলাম, লসাগু করে এই ফর্মেশন দিয়ে এটা পূর্ণবর্গ করে ওই পক্ষে নিয়ে গিয়েছি প্রত্যেকটা গণিতের ক্ষেত্রে। এবার দেখেন আমি যদি বলি যে এইখানে কত, তাহলে এইখানে কত হবে দেখেন এর পর 1 তারপরে কত 5, এর পর 1 তারপরে কত 5, তাহলে কত হবে 1 plus 1 by 1, দ্যাট মিন্স 1 plus 1 ইকুয়াল টু কত 2। আবার আমি যদি এইটার ক্ষেত্রে কল্পনা করি, তাহলে দেখেন a to the power কত আছে 90, তাহলে 1 by কত 900 plus 1 divided by কত 900, তাহলে 1 plus 1 by 1, তাহলে 1 plus 1 ইকুয়াল টু কত আলটিমেটলি এর ভ্যালু। কিন্তু মান যদি আবার চেঞ্জ হয়ে যায় এইখানে, তাহলে কিন্তু আমার ঘটনা অন্যরকম হবে। এই 2 এর ক্ষেত্রে এর জন্য এইভাবে আসছে, যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু ঘটনা চিত্র অন্যরকম হয়ে যেত। এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখন দেখেন বিষয়টা বুঝতে পারছেন কিনা। আচ্ছা দেখেন নেক্সট বলা আছে x plus 1 upon x is equal to 4 হলে এখানে প্লাস হবে x স্কয়ার প্লাস 5x plus 1, প্লাসটা আছে উপরে উঠে গেছে, এর ভ্যালু কত। তাহলে দেখেন এইখান থেকে আমি এটা করব, তাহলে আমরা লিখব হলো দেওয়া আছে কি x plus 1 by x equal to কত 4। দেখেন আমি লসাগু করলাম x, আর এটার রেখে গুণ করলে হবে x স্কয়ার প্লাস 1 equal to কত 4। আমি বলতে পারি x স্কয়ার প্লাস 1 equal to কত হবে 4x। তাহলে এটা মনে রাখেন x স্কয়ার প্লাস 1 equal to আমার কত হলো 4x। এইবার দেখেন আমি এটার মান নির্ণয় করব, তাহলে প্রদত্ত রাশি তাহলে আমার প্রদত্ত রাশি কত আছে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত আছে 5x প্লাস 1। আমি মান বের করছি কত x স্কয়ার প্লাস 1 এর, তাহলে এটা আমি সাজায় লিখব। সাজায় যদি লিখি তাহলে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 প্লাস কত হবে 5x।
1 plus 5x क्वेश्चन तो भूल लिखছে স্যার क्वेश्चन भूल আছে क्वेश्चन भूल আছে क्वेश्चन এটা হলো x স্কয়ার মাইনাস 5x এর ভ্যালু নির্ণয় করতে হবে তাহলে সে মিলবে এখানে হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস কত 1 তাহলে এটা আমি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 মাইনাস কত 5x কোশ্চেনটা করতে একটু ভুল করেছি তাহলে এখানে হবে হলো x ডিভাইডেড x প্লাস 1 এর ভ্যালু কত x প্লাস 1 এর ভ্যালু পেলাম হলো 4x আর এখানে হবে হলো মাইনাস 5x এখানে আছে 4x মাইনাস 5x তাহলে বিয়োগ হবে বিয়োগ হলে কত হবে x এই x এর চিহ্নটা কি হবে মাইনাস কেন 5 এর চিহ্নটা হবে এটা দিয়ে এটারে কাটলে কত হবে মাইনাস তাহলে আমার রেজাল্টটা কত হবে মাইনাস এইটা হলো আমার আচ্ছা বুঝতে পারছো কোশ্চেন একটু বুঝছেন এখানে মাইনাস হবে বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এই ছিল হলো কত দেখেন নেক্সট বলছে এর সাথে কত যোগ করলে যোগফল সেম জিনিস সেম ক্রাইটেরিয়া ইউজ করব দেখেন এখানে বলা হয়েছে 25 x স্কয়ার প্লাস 36y স্কয়ার একটু বুদ্ধি খাটাবো সেটা কি এটাকে যদি আমি ভাঙি কত হবে 5x স্কয়ার এইটাকে যদি আমি ভাঙি আমার কত হবে 6y স্কয়ার আমার প্রয়োজন কত যোগ করব তাহলে দেখেন এটার কি সূত্র 2 ইনটু 5x ইনটু 6y তাহলে ঠিক আছে না তাহলে এইটা আমার কত হবে এইটা হবে হলো 5 দুগুণা 10 6 10 60 xy এই 60 xy যদি আমি যোগ করি তাহলে এইটা কত হবে 5x 6y হোল স্কয়ার দ্যাট মিন্স এটা একটা পূর্ণবর্গ রাশি হবে তাহলে আমাকে যোগ করতে হবে কত 60xy তাহলে আমাকে যোগ করতে হবে কত 60xy ক্লিয়ার তাহলে এইটা আপনারা শর্টকাট কেমনে করবেন শর্টকাট কেমনে করবেন দেখেন এটা শর্টকাট করার নিয়ম কি এটাকে কি করবেন বর্গ বের করবেন তাহলে এটাকে যদি করি আমার কত হবে 5x স্কয়ার এটাকে বর্গ করলে কত হবে 6y স্কয়ার এইবার এই দুটো গুণ করবেন এই দুটো গুণ করে দেওয়া হবে তার সাথে 2 গুণ করবেন তাহলে 5 6 কত 30 30 এর সাথে 2 গুণ করলে কত হবে 60 আর হবে হলো x এই 60x হলো অ্যানসার পরীক্ষা হলে একটু চিন্তা ভাবনা করতে হবে এগুলো ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ বা এমসিকিউ আপনাদের সাথে আলোচনা করার জন্য এই এমসিকিউ যারা খুব ভালো করে করবেন তাদের সিকিউ এ কোনো প্রবলেম হবে না কেন এমসিকিউ এ এত বেশি টেকনিক ইউজ করতে হয় যে সিকিউ করতে গেলে তখন আপনার ওই সিকিউটা অনেক বেশি ইজি হয়ে যায় এজন্য এমসিকিউ যত বেশি ডিফারেন্ট ওয়েতে আপনারা করতে পারবেন সিকিউ তত বেশি এক্সপার্ট হয়ে যাবে নেক্সট বলা আছে x দেখেন এই গণিতটা আমি করানোর পরে আপনাদের একদম 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের অ্যানসার কি করে হয় সেটা বলবো আগে গণিতের প্যাটার্নটা আপনাদের দেখেন যদি দেখেন যে আপনাদের এটা এই রকম আছে x একটা মান দিছে 1/x এর মান বসে আপনারা কিচ্ছু করবেন না প্রথমে কি করবেন এটাকে স্কয়ার করে দিবেন এটাকে স্কয়ার করে দিয়ে দেখবেন যে নিচে 1 আসে কিনা যদি 1 আসে তাহলে এটা হবে হলো 9 এটা হবে 8 দ্যাট মিন্স নিচে কত আসছে 1 যদি দেখেন যে নিচে 1 আসছে আর কোনো কথা নাই এটা যা আছে তাই লিখবেন কিন্তু রুটে মাঝখানে শুধু একটা প্লাস দিয়ে দিবেন এই হলো অ্যানসার বুঝতে পারছি কাজটা কি যদি এই দুটো বর্গ করে দেখেন নিচে 1 আসছে কোনো কাজ নাই এই মাইনাসের জায়গায় শুধু প্লাস করে দিবেন অ্যানসার তাই দেখেন এটা তাই আসে কিনা এটা আমরা দেখি এটা তো একদম শর্টকাট একটা শর্টকাট আমরা একটু গণিতের ফর্মেশন করে দেখি দেওয়া আছে যাতে আপনাদের সিকিউ এর কোনো প্রবলেম না হয় এজন্য আমি কিন্তু বারবার গণিত পড়াই দেখাচ্ছি এইবার আমি কি করব অতএব 1/x তাহলে 1/x কত 1/3 - √8 তাহলে এইবার আমি কি করব উপরে এবং নিচে 3 + √8 দ্বারা গুণ করব যদি আবার প্লাস থাকতো তো 3 - √8 দ্বারা গুণ করতাম
তাহলে আমি কি করব 3 প্লাস রুট 8 দ্বারা গুণ করব, তাহলে হবে 3 মাইনাস রুট 8 3 মাইনাস রুট 8। তাহলে আমার কত হবে দেখেন 3 প্লাস রুট 8 ডিভাইডেড বাই হবে a, তাহলে আমার কত a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই আমি পেলাম। তাহলে এবার দেখেন আমার কত আছে 3 প্লাস রুট 8, এই 3 কে স্কয়ার করলে কত হবে 9, এই স্কয়ার রুট কেটে দেওয়া থাকবে 8, তাহলে 3 প্লাস রুট 8 ডিভাইডেড বাই 1, তাহলে কত হবে 3 প্লাস রুট 8 cos নিচে 1 এর কোনো দাম নেই, দেখেন 3 প্লাস রুট 8 3 প্লাস রুট 8, তাহলে এইটা তো আপনার শর্টকাট ট্রিক্স। যখন দেখবেন যে এরকম সাইজে এই দুটোর বর্গ করে দেখবেন যে এদের ভ্যালু অন আসে কিনা, যদি ভ্যালু অন আসে চোখ বন্ধ করে এখানে প্লাস দিয়ে দিবেন, কাজ শেষ। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যানসার কত হবে 3 প্লাস রুট 8, 3 প্লাস ক্লিয়ার? ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। নেক্সট দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, দেখেন কত সহজ গণিত। এর রেজাল্ট কত হবে জানেন? এর রেজাল্ট হবে 5। স্যার কি করে বুঝলেন এর রেজাল্ট 5? কি করে বুঝলাম? দেখেন এখানে আছে কত 5x, এই 5x এর দ্বারা সবগুলোরে ভাগ করে, তাহলে x স্কয়ার ডিভাইডেড কত x প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই কত তাহলে x ইকুয়াল টু কত 5xy ডিভাইডেড বাই xy কাটা। এবার দেখেন এখানে আছে কত x স্কয়ার, এখানে আছে কত x, তাহলে এটা কত হবে x ডিভাইডেড বাই, এটা দ্বারা এটারে কাটলে কি হবে x, কিন্তু স্যার এটা যেহেতু লসাগুর ফর্মেশন আছে এজন্য কাটা যায় না, আমি দূরে করাই দেখাই। দূরে যদি করাই দেখেন এখানে আছে হলো x স্কয়ার, নিচে আমার আছে কত xy, তাহলে এইটা দ্বারা এটারে কাটলে কত হবে x, তাহলে আবার এখানে থাকলে কত x বাই y। এইখানে আছে দেখেন y স্কয়ার ডিভাইডেড বাই, এখানে আছে কত xy, এটা দ্বারা এটারে কাটলে কত হবে y, তার উপরে থাকলো y বাই x। স্যার আপনি কি হাঁটাও কেটে যাচ্ছে না? সূচকের নিয়ম কি? সূচকের নিয়ম হলো a টু দি পাওয়ার a ইনভার্স n, এটা মানে কত 1 বাই a টু দি পাওয়ার n, কিন্তু এইটাকে যদি আমি আবার উপরে নেই তাহলে আপনি এখানে আসতে পারি 1 লিখতে পারি না। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি দেখেন, তাহলে এইখানে আমার আছে x এর ভ্যালু 2, এই x টা উপরে দাও হবে 1 ডিভাইডেড বাই y, তাহলে এখানে কত হবে x এর পাওয়ার 1 ডিভাইডেড বাই y, দ্যাট মিন্স x বাই y। আমরা এত কিছু করে দেখানোর দরকার নাই, এজন্য আমি শর্ট করেতে বলবো। দেখেন তাহলে এখানে আমার থেকে গেল কত y প্লাস এখান থেকে যাবে কত y বাই x, কাটাকাটি করে থাকবে কত 5, অর্থাৎ এখানে যা থাকবে সেটাই আছে, এই 5 হবে আমার आंसर। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা হলো শর্টকাট ট্রিক্স। আর আপনাদের আশা করি এই ক্লাসগুলো যারা করবেন তাদের তো এসএসসি তো বটেই, ইন্টারমিডিয়েটে গিয়েও সমস্যা হবে না, কারণ ইন্টারমিডিয়েটের প্রাথমিক ধারণাগুলো যে যেই সিম্পটমগুলো থাকে সেগুলো এসএসসি থেকেই সব ভয়ের কারণ, এগুলো যারা ভালো করবেন এইচএসসি থেকে তাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আপনারা জব প্রিপারেশন নেবেন বিসিএস বলেন অন্য যাই বলেন, তখন দেখবেন যে এগুলো ঠিক বড় বড় সাদা তারা লিখছে খালুল আলম স্যার বা অন্যান্য স্যার যারা আছে তারা ঠিক এই ওয়েতেই গণিতগুলো করাই থাকে। দেখেন একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক অনুযায়ী আমার এটার মান নির্ণয় করতে হবে। দেখেন তাহলে আমরা একটু করি, তাহলে আমরা এই হলো উদ্দীপক, এখানে বলছে x এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, x এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন তাহলে আমার এখানে বলা আছে হলো x স্কয়ার মাইনাস কত আছে 5 মাইনাস 2 রুট 6, এইটা ইকুয়াল টু 0। এখন এইটাকে কি করলে আমার x এর ভ্যালু আসবে, এটা কিন্তু মাথা খারাপ করে দেওয়ার মতো একটা সমীকরণ, তাই না? আমাদের মাথা খারাপ করা যাবে না, আমরা একটু টেকনিক্যালি চিন্তা করব। আমার প্রয়োজন কি x, আবার এখানে এই সমীকরণে x আছে না, আছে, তাহলে এইটাকে আমি কি করব আলাদা করে ফেলবো, তাহলে x স্কয়ার কে আমি আলাদা করে ফেলবো। এবার 5 - 2 √ 6 এইটা হলো কি ধ্রুবক সংখ্যা, এগুলোকে আমি কি করব সমান চিহ্নের ওই পক্ষে দিলাম 5, এটা ওই পক্ষে দিলে হবে +5, এটা ওই পক্ষে দিলে হবে +2 √ 6, x স্কয়ারটা এই পক্ষেই থাকবে। এবার দেখেন এইটাকে আমি 5 কে করতে পারি কত, 5 কে আমি লিখতে পারি হলো 5
5 কে আমি লিখতে পারি 3 প্লাস 2, 3 প্লাস 2 করলে 5 হয় প্লাস 2 রুট 6। এবার এটাকে আমি একটু সাজায় লিখবো। সাজায় কেমন দেখেন, এই 3 কে আমি রুট 3 হোল স্কয়ার লিখতে পারি, পারি অবশ্যই পারি, প্লাস এইখানে আমি কি লিখলাম 2 রুট 6, আর এইটাকে আমি লিখতে পারি রুট 2 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কেটে গেলে 3 একা হয়ে যাবে, আবার 2 একা হয়ে যাবে, মানে এটাকে এভাবে লেখা যায়। এবার দেখেন আমার সূত্রটা কি রুট 3 স্কয়ার, তাহলে সূত্রে 2 ইনটু রুট কত 3 ইনটু বি কত রুট 2 প্লাস এটা সমান কত রুট 2 হোল স্কয়ার। তাহলে আমার সূত্র বলে গেছে। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। স্যার এখানে কোশ্চেন আছে, অনেকে কনফিউশনে পড়তে পারেন। কনফিউশনটা কি স্যার, ভিতরে আছে 2 রুট 6, এখানে আছে 2 রুট 6, আর আপনি লিখছেন হলো কত 2 রুট 3 ইনটু রুট 2। এটা করলে এইটাই হয়। কেমনে দেখেন, এই হলো 2, এই 3টা রুটের মধ্যে, এই 2টা রুটের মধ্যে, তখন আমি কি করব একটা রুট নিয়ে 3 ইনটু 2 লিখব। তাহলে এখানে হলো আমার 2, আর এই দুটো গুণ করলে হবে 6। তাহলে এটা আমার হবে কত 2 রুট 6। তাহলে এটা হবে 2 রুট 6, মিলে গেছে। তাহলে আমার এখানে কত আসবে, এইখানে আসবে হলো আমার রুট 3 প্লাস রুট 2 তার উপরে কত হোল স্কয়ার। তাহলে এই যে রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার, এটা কার মান, এটা হলো x স্কয়ারের মান। বুঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি কি করি, উভয় পক্ষে বর্গমূল করি। আমার শুধু x এর ভ্যালু চাইছে, আমার যদি x স্কয়ারের ভ্যালু থাকতো তাহলে আমি এই যেতাম। এইবার আমি কি করব, উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে স্কয়ার রুট অর্থাৎ x আমার কত থাকবে রুট 3 প্লাস রুট 2। ক্লিয়ার? তাহলে রুট 3 প্লাস রুট 2 যেখানে হবে সেটা আছে, রুট 3 প্লাস রুট 2 হলো কি আমার आंसर আছে। বুঝাতে পারছি? কার কোনো সমস্যা? কার কোনো সমস্যা? কোনো সমস্যা থাকার কথা না। মানে এই যে গণিতগুলো আমরা করি, এই গণিতের মধ্যে কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের জানা উচিত। যখন জানবেন তখন অসুবিধা নেই। আর শুরুর দিকেই এই সমীকরণ দেখলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে, স্যার এই সমীকরণকে আমি কি করে এই পর্যায়ে নিয়ে আসবো। তাহলে আপনাকে নার্সিং এর ওইটা জানা লাগবে যে আমি এটাকে কিভাবে নার্সিং করবো। ক্লিয়ার? ইনশাআল্লাহ। দেখেন সেম উদ্দীপক দিয়ে বলছে x - 1 x এর ভ্যালু কত। দেখেন তো আগেরটাতে আমরা x এর ভ্যালু কত বলছি √3 + √2। দেখেন তাহলে x আমরা কত বলছি √3 + √2। যদি আমি বলি 1/x 1/x, তাহলে এটার মান কত পাবো স্যার? চোখ বন্ধ করে √3 - √2। কি করে আমি √3 - √2 লিখলাম স্যার? ট্রিক্সটা কি শিখেছিলাম? এই দুটোকে আপনি বর্গ করবেন। এই দুটোকে যদি আমি বর্গ করি তাহলে কত হবে √3 হোল স্কয়ার মাইনাস কত হবে √2 হোল স্কয়ার, স্কয়ার রুট কত হবে 3 - 2। তাহলে এদের বিয়োগফল কত 1। তাহলে এইখানে যদি প্লাস থাকে এইখানে হবে মাইনাস। বুঝতে পারছি? তাহলে 1/x এর মান আমি কত পাবো √3 - √2। তাহলে আমি √3 - √2। এবার বলছি x - 1/x কত। আবার আপনি এটা দেখাও দিতে পারেন, দেখাই দেন। তাহলে 1/x হবে হলো 1/√3 + √2। তাহলে আমি এবার কি করব, যেহেতু প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে আমি এটা গুণ করব √3 - √2 ডিভাইডেড বাই √3 + √2। এখানে হবে √3 - √2। তাহলে আমার উপরে কি থেকে গেল √3 - √2 a + b a - b। তাহলে কত হবে a স্কয়ার মাইনাস কত হবে b স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা স্কয়ার রুট কাটা। তাহলে এইখানে আমার দাঁড়াতেছে হলো √3 - √2 ডিভাইডেড বাই 3 - 2। তাহলে হবে √3 - √2 ডিভাইডেড বাই 1। তাহলে আলটিমেটলি কি থেকে যায় √3 - √2। তাহলে আপনাদের ট্রিক্স কিন্তু শিখাইছিলাম। এত লম্বা সময় ধরে গণিত করতে গেলে এমসিকিউ করবেন কখন? এমসিকিউর টাইমই তো কম। তাহলে আপনাদের কি করতে হবে, যে আমি কি বলছি এই দুটোরে বর্গ করবেন, এই দুটোরে বর্গ করে বিয়োগফল যদি 1 না তাহলে হবে, যদি এখানে প্লাস থাকে এখানে হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস। তাহলে আমি পেয়ে গেছি। কিন্তু ফরমেশনটা আপনাদের দেখাবো কি করে আসে। তাহলে আমি তো কাজ প্রায় শেষ। এবার আমাকে কি করতে হবে, x - 1/x এর মান নির্ণয় করতে হবে। x - 1/x এর হলো প্রদত্ত রাশি। তাহলে x - 1/x এর মান, x এর মান আমরা কত বলছি
√3 প্লাস কত পেয়েছি √2, এটার মান আমরা কত পেয়েছি -√3 প্লাস √2। যেহেতু মাইনাস ছিল এজন্য চিহ্নের কি হবে পরিবর্তন হয়ে যাবে, √3 কাটা, তাহলে এটার মান কত হবে 2। তাহলে x - 1/x এর ভ্যালু কত 2√2, এই 2√2 হবে এর आंसर। বুঝতে পারছি? ক্লিয়ার? স্যার আপনারা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, আর এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের পরবর্তী জীবনে এগুলোর প্রভাব পড়বে। এজন্য বলি যে এই সব গণিতগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, যাতে আজকের ক্লাসটা একটু বড় হবে, কারণ মান নির্ণয়ের অনেকগুলো প্যাটার্নের উপর আছে কিন্তু। নেক্সট এবার বলছি x² - 1/x² এর ভ্যালু কত। দেখেন আমার বলছি কত, এখানে বলছি হলো a² - b², তাহলে a² - b² সূত্র কি, a + b * কত a - b। আমি এইখান থেকে a - b এর ভ্যালু জানি, দ্যাট মিন্স কত x - 1/x, যার মান আমি কত পাচ্ছি 2√2 পাচ্ছি। তাহলে আমাকে এইখান থেকে কার মান নিয়ে আসতে হবে, x + 1/x এর মান নিয়ে আসতে হবে। তাহলে x কত আমার আছে √3 + √2, আর 1/x এর মান আছে হলো √3 - √2। তাহলে x + 1/x এর মান কত হবে √3 + √2 + √3 - √2, তাহলে √2 কাটা, তাহলে এখানে আমার মান কত দেবে 2√3। আর তো আমার কোনো ঝামেলা নাই। দেখেন কেন ঝামেলা নাই, তাহলে এইটার সমান যদি আমি করি তাহলে আমার কত হবে x² - 1/x², এটি ইকুয়াল টু কত a + b a - b। a + b এর আমি কত পাইছি 2√3 ইনটু এটার আমি কত পাইছি 2√2। তাহলে আমি কি বলছিলাম, যেটা রুটের মধ্যে আছে সেটা রুটের মধ্যে নিব, তাহলে এইটার এটা গুণ করলে হবে না 4 3 ইনটু 2, দ্যাট মিন্স কত হবে 4√6। তাহলে এই 4√6 হবে এটার आंसर, 4√6 হবে এটা आंसर। ক্লিয়ার? ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। দেখেন কারো কোনো সমস্যা নাই। দেখেন নেক্সট এবার বলছিল এই একটা সমীকরণ, দেখেন আপনার একটা শর্টকাট ট্রিক্স আপনারা শিখেন। যদি এই ধরনের প্যাটার্ন দেয়া থাকে যে a² - 5 এর -1 ইকুয়াল টু কত, তাহলে আপনারা চোখ বন্ধ করে এখান থেকে এই a² মানে a আর -1 মানে কত 1/a, মানে আমি 1 দ্বারা ভাগ করতেছি, তাহলে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত থাকবে 5, 1 কাটা, দ্যাট মিন্স a - 1/a এর মান কত 5। কি করে 5 দেখেন, এটা যদি আমি এভাবে চিন্তা করি a² - 5 এর -1 ডিভাইডেড বাই a, ভাগ করে দিলাম, তাহলে এই a² কে a দ্বারা ভাগ করলে হয় a, আর এই 1 কে দ্বারা ভাগ করলে হয় -1/a প্লাস এটাকে ওই পক্ষে নিয়ে যাও, তাহলে a কাটা থাকে তো 5। ক্লিয়ার? তাহলে a - 1/a এর মান কত 5। এবার বলছে এটার মান কত, তাহলে সরাসরি কোনো কথা নাই, এটার উপরে স্কয়ার করে ওই যে বলছিলাম স্কয়ার যদি প্লাস থাকে তাহলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস, তাহলে ওটাকে আমি কি করব স্কয়ার, তাহলে ওটাকে স্কয়ার করলে 5², এখানে আছে প্লাস মানে মাইনাস দিয়ে আমাকে কি করতে -2 দ্বারা কি করতে হবে যোগ করতে হবে, তাহলে 5 + 25 আর 2 কত হবে স্যার 23, আর 23 হবে আমার आंसर। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন আমরা এটা দেখব যে এটা কি করে হয় বা কিভাবে আসছে, এটা কি করে হয় বা কিভাবে আসছে এটা আমাদের কি করতে হবে দেখতে হবে। তাহলে দেখেন আমরা ভুল দেখলাম নাকি, আচ্ছা আমরা পরে দেখি এটা রেজাল্ট কত সালে একটু করি, তাই আপনারা বুঝতে পারবেন। দেখেন তাহলে এটার যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাকে কি লিখতে হবে, এটা তাহলে এখানে করতে হবে a² দেওয়া আছে, তাই তো দেওয়া আছে, তাহলে a² মাইনাস কত 5 -1 ইকুয়াল টু কত 0, তাহলে এই 5 এটাকে ওই পক্ষে নিলাম, তাহলে হবে a² - 1 ইকুয়াল টু কত হবে +5। তাহলে এটা কত হবে a, উভয় পক্ষে দ্বারা ভাগ করলে কত মানে a²/a 1/a 5a/a, তাহলে এখানে আমার কত থাকবে, অতএব এখানে থাকবে a - 1/a ইকুয়াল টু কত 5। ও এখানে মাইনাস আছে, তাহলে আমার কি করতে হবে প্লাস,
তাহলে এই 5 কে স্কয়ার করে প্লাস 2 তাহলে কত হবে 25 প্লাস 2 দ্যাট মিন্স কত 27 হবে মানে আছে। দেখেন কি করে হয়, তাহলে আমার কি প্রদত্ত রাশি, তাহলে আমাকে কি করতে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে আমার মান দেওয়া আছে কি মাইনাস, তাহলে a মাইনাস হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a এটা কাটা, তাহলে এটা হবে 5 স্কয়ার প্লাস 2 তাহলে হবে 25 প্লাস 2 ইকুয়াল টু কত 27। তাহলে আমার অ্যানসার কত 27, যেটা আমরা কিছুক্ষণ আগে মুখে দেখাইছি। আমাদের একটু সমস্যা ছিল কি এটা আমরা মাইনাসটাকে প্লাস ভাবছিলাম, এজন্য 23 আসছিল। তাহলে আমার শর্টকাট ট্রিক্সটা কি বলছি যে আমি এইখান থেকে এটা তো শর্টকাট বুঝছেন, যে মানটা পাবো তাকে কি করব স্কয়ার করব, স্কয়ার করে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দ্বারা যোগ করব, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা যোগ করব, তাহলে হবে 25 প্লাস 2 কত 27। 3 সেকেন্ড এই সব গণিত করা যায়, 3 সেকেন্ড শুধু আপনাকে দেখতে হবে যে ফরমেশন দেখে, আর এটা মনে মনে করবে, এটা আপনি কি চিন্তা করবেন এটা হবে হলো a মাইনাস 1/a আর এই 5 দা হবে 5, মানে এইটা এদের দ্বিঘাত সমীকরণের পরে যেটা থাকবে যার চলক থাকবে 1 সেই মানটাকে আমি a প্লাস 1/a করব অথবা a মাইনাস 1/a করব। এখানে যদি প্লাস থাকে তাহলে a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে 5, যেহেতু এখানে মাইনাস আছে এজন্য a মাইনাস 1/a এর ভ্যালু হবে 5। নেক্সট এখানে বলছে a স্কয়ার a প্লাস 1/a এর মান কত, তাহলে এইখান থেকে আবার বলছে a প্লাস 1/a এর মান আমাকে নির্ণয় করতে বলছে, ব্যাপার না। তাহলে আপনাদের যে শর্ট ট্রিক্সটা শিখেলেন, শর্ট ট্রিক্সটা কি ছিল যে a এটা কি যে a মাইনাস 1/a ইকুয়াল টু কত 5, এটা আমরা বের করছি। দেখেন তো স্যার, তাহলে এইখান থেকে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত 5a, তাহলে 1 অফ a স্কয়ার মাইনাস 1/a দ্বারা ভাগ করব 5a/a দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে কত থাকবে a মাইনাস 1/a ইকুয়াল টু কত 5, যেটা আমি দেখাইলাম কি করে লিখতাম 5। আচ্ছা এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে করতে হবে হলো a প্লাস 1/a, দেখেন a প্লাস 1/a হোল স্কয়ার আমরা জানি a প্লাস 1/a হোল স্কয়ার মানে কত a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস কত 4a ইনটু 1/a, এটা একটা কাটা, তাই তো। তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি 5, তারপরে কত আছে স্কয়ার প্লাস কত 4, তাহলে 5 5 25 আর 4 ইকুয়াল টু কত হবে 29। এই 29 কার মান a প্লাস 1/a হোল স্কয়ারের মান। এবার আমার কি লাগবে স্যার, শুধু বলছি a প্লাস 1/a, তাহলে উভয় পক্ষে কি করব বর্গ, তাহলে স্কয়ার রুট কাটা, অতএব a প্লাস 1/a এর ভ্যালু কত হবে √29। এই √29 ই হলো আমার आंसर। এটি হলো কি আমার आंसर। ক্লিয়ার, বুঝতে পারছি? কারো কোনো সমস্যা? অবশ্যই কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট কি বলতে দেন, x plus 1/x is equal to 1 হয়। এই যে তিনটা ক্রাইটেরিয়া দিয়েছে এটা ঠিক কিনা দেখেন, তাহলে আমরা ধরে ধরে করি। এটা যদি আমরা করি, এখানে বলা আছে কত x plus 1/x, এখানে বলছে x plus 1/x হোল স্কয়ার, তার ভ্যালু কত আছে 1, দেন ভ্যালু 1 হয় কিনা, তাহলে এইখানে যদি আমি করি তাহলে এটা কত 1, তারপরে কত স্কয়ার মানে 1, মানে এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে। তারপরে বলেছে a minus b হোল স্কয়ার, এটার মান কত হবে 3, তাহলে আমরা যদি করি দেখেন মিলে কিনা, ট্রাই করি আমরা 2 নাম্বার রোমান 2 x minus 1/x, তারপর কি আছে স্যার স্কয়ার, সরি এটা আমাকে বের করতে হবে 3, তাহলে এইটার সমান আমার কত আছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, কারণ আছে a minus b হোল স্কয়ার, আমাকে বলে নাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার বললে আবার সূত্র হয়তো তিনটার যে কোনো একটা, কিন্তু সেটা ডিপেন্ড করতে হলো দেওয়া আছে এর উপরে, কিন্তু আমরা বলছে a plus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার, তাহলে আমি এটা লিখলাম, তাহলে এটা
মান কত 1, তারপরে কত স্কয়ার, এটা কেটে গেল, তাহলে কত 1, তাহলে 1 মাইনাস 4 দ্যাট মিন্স কত মাইনাস, তাহলে এখানে আমার আছে কত -3, মানে এটা ঠিক আছে। এরপরে বলছিল x² + 1 বাই x² -1, দেখেন ডিফারেন্ট টাইপ রোমান 3 কই করব স্যার, এখানে রোমান 3 যে বলছে কত x² + 1 বাই x², তাহলে এইটা ইকুয়াল টু কত a প্লাস, যত আমার প্লাস 10 এর প্লাস এটা প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা কাটা, তাহলে এটার ভ্যালু কত আছে স্যার 1, তারপরে কত স্কয়ার মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 দ্যাট মিন্স কত মাইনাস 2, দ্যাট মিন্স কত মাইনাস, মানে এটাও কারেক্ট, অর্থাৎ আমাদের তিনটাই কারেক্ট। বুঝাতে পারছি? কারো কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা নাই। দেখেন নেক্সট বলছে x + 1/x √5 বলে এই ঘটনা সত্য কি না, তাহলে এইটা আমরা একটু যাচাই করি। এই রোমান একটা আমরা যাচাই করি, তাহলে রোমান একে বলছে কি যে, তাহলে আমার দেওয়া আছে কত, দেখেন দেওয়া আছে হলো এখান থেকে যাচাই করি, দেওয়া আছে হলো x + 1/x কত আছে √5, দেখেন আমি লসাগু করব, তাহলে হবে x, এটা হবে x², এটা হবে 1 √5, বা তাহলে হবে x² + 1 কত √5x, তাহলে এটাকে এই পক্ষে নিয়ে আসি, তাহলে x² - √5x + 1 কত 0, দেখেন রোমান একে তাই বলছে কিনা, x² - √5x + 1 0, মানে এই কথাটা কি সত্য, মানে রোমান একটা খাটে, রোমান একটা ঠিক আছে। দেখেন আমরা সেকেন্ড যদি বলি, সেকেন্ড অপশনে কি বলা আছে, সেকেন্ড অপশনে বলা আছে x - 1/x = 1, আমার এখানে কত আছে a - b, তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার, এটা সমান কত a + b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এটা কাটা, এটার ভ্যালু কত আছে √5, তার উপরে কত স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে এটাও আমার কি ঠিক আছে। এটার আবার শর্টকাট একটা আছে, টেকনিক আছে, এটা বের করার এত বড় না করে শর্টকাট একটা টেকনিক আছে, ওইটা দেখে আমরা বুঝতে পারবো, এটা দেখে আমরা বুঝতে পারবো সেটা কিভাবে করব, এটা করব বলে এভাবে এইখানে যা থাকবে, অর্থাৎ ওই এটা মানে তোমরা জানি যে ওইখানে যে মানটা থাকবে ওই মানের উপর আমরা স্কয়ার করব, ওই মান কত আছে √5, ওই মানের উপরে স্কয়ার করে -4 করে দেব, এটা হলো টেকনিক। এই যদি হোল স্কয়ার বলে তাহলে আবার কত হবে 5 - 4 ইকুয়াল টু 1, মানে এটা শর্টকাট অ্যাপ্লাই করেন। এরপরে বলছে কত 3 নাম্বারটা দেখেন x² + 1 বাই x² = 5/2, তাহলে আমরা কি বলছি x² + 1 বাই x², তাহলে এটা মানে কত প্লাস দেওয়া আছে a + b হোল স্কয়ার মাইনাস কত 2ab, ওটা আমরা লেখার দেখেন 2 * a * b, তাহলে এটার মান কত √5, তার উপরে কত স্কয়ার মাইনাস 2, তাহলে কত 5 - 2 দ্যাট মিন্স কত 3, মানে এটা ভুল আছে। কিন্তু এটার আবার আমি শর্টকাট আপনাদের কি শিখিয়েছিলাম, এটা শর্টকাট কি শিখিয়েছিলাম, এটা শর্টকাট শিখিয়েছিলাম যদি এই রকম বলে তাহলে যা থাকবে সেটার উপরে স্কয়ার, তাহলে যা থাকবে সেটার উপরে স্কয়ার, যদি প্লাস থাকে তাহলে এখানে -2 দ্বারা যোগ করবে, তাহলে স্কয়ার রুট হবে হলো কাটা, দ্যাট ইজ 5 - 2 ইকুয়াল টু কত 3, মানে এটা আলটিমেটলি রুট, তাহলে আমার কারেক্ট কত 1 আর 2, 1 আর 2 কই এই 1 আর 2 আমার আছে। ক্লিয়ার? বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। নেক্সট p + q = √3, p - q = √2 হলে এই ঘটনা সত্য কি না যাচাই করতে বলছে। p এর মান √3 + √2 / 2, দেখেন এটা হয় কি, তাহলে এটা আছে p + q, এটা আছে p - q, আমি এটাকে যদি সমীকরণ 1 ধরি, এটাকে যদি সমীকরণ 2 ধরি, যোগ করেন তাহলে p + q = কত √3, p - q = কত √2, যোগ করলে কাটা 2p = কত হবে √3 + √2, অতএব p = কত হবে
√3 প্লাস √2 ডিভাইডেড বাই 2 মানে এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। এরপর আমরা কি বলতে দেখেন, এরপরে বলতে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 6 তাহলে দুই নাম্বার বলছে কি p স্কয়ার মাইনাস q স্কয়ার, তাহলে এটাকে আমি লিখলাম p স্কয়ার মাইনাস q স্কয়ার, তাহলে এটা হলো p প্লাস q p মাইনাস q, সহজ হিসাব। তাহলে এটা হবে কত √3 ইনটু √2, দ্যাট মিন্স কত হবে √6, কিন্তু এখানে আছে 6 মানে এটা কাটা, মানে এটা আমার হবে না। তিন নম্বরে কি বলছে PQ is equal to 1/4, গুড করছেন PQ। তাহলে এটাকে আমরা কি করতে পারি a প্লাস ab সূত্র কি a প্লাস b ডিভাইডেড বাই 2, a প্লাস b এর মান কত 3 ডিভাইডেড বাই 2, তার উপরে কত আছে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, তাহলে a মাইনাস b এর মান কত √2 ডিভাইডেড বাই 2, তার উপরে কত স্কয়ার। এটা সূত্র কি p প্লাস q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আপনাদের এত বিস্তারিত করতে না সময় পাবেন না, এজন্য মুখে মুখে বললাম। তাহলে স্কয়ার রুট কেটে দেওয়া হবে 3, নিচে হবে 4, স্কয়ার রুট কেটে দেওয়া হবে 2, নিচে হবে 4, তাহলে 4 হবে দশাগু 3 মাইনাস 2, আলটিমেটলি কত 1/4, 1/4 মানে এটা কারেক্ট। তাহলে আপনার শুদ্ধ পেলেন কত 1 আর 3, 1 আর 3 কই গো এই 1 আর 3 হবে আনসার। বুঝতে পারছি অবশ্যই। নেক্সট x plus y is equal to √10, x minus y is equal to √6 হলে x y এর ভ্যালু, এটা কোন কথা, এত সহজ জিনিস। তাহলে আমি কি করলাম, তাহলে এই √10 কে 2 দিয়ে স্কয়ার করে দেব মাইনাস √6 কে স্কয়ার করে দেব। কেন স্যার এটা করলাম, এই x হলো ab, তাহলে ab এর মান কত a plus b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a minus b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই করলাম। তাহলে স্কয়ার রুট কেটে দেওয়া কত হবে 10, নিচে কত হবে 4 মাইনাস 6 মাইনাস কত হবে 4, আর এই হবে 4 10 মাইনাস 6 হল কত 4/4, দ্যাট মিন্স 1। তাহলে 1 বাই a 1 হবে না আনসার। দেখেন এখন কত ইজি লাগতেছে আপনাদের কাছে, এত কঠিন জিনিসও ইজি লাগতেছে। নেক্সট x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব কত, কাম আসছে। এইখানে যদি আমার x প্লাস 1 আপন x এর মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার কাজটা সহজ হয়ে যেত, কিন্তু আমার x স্কয়ারের ভ্যালু দেওয়া আছে, 1 বাই x স্কয়ারের ভ্যালু দেওয়া আছে। এজন্য আমাকে কি করতে হবে, x প্লাস 1 আপন x এর মানটা আমাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এটা নিয়ে আসার জন্য আমাকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা কি দেখব, আর এটা আছে কত আবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এটা সমান আমরা কি জানি, যেহেতু এটা প্লাস আছে তাহলে প্লাস এটা বের করব, প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 x ইনটু 1 বাই x ইকুয়াল টু কত 1, তাহলে x প্লাস 1 আপন x হোল স্কয়ার, এই স্কয়ার রুট কাটা ওইটার পক্ষে দিলে কত মানে 1 আর হলো প্লাস 2, অতএব x প্লাস 1 আপন x, এখানে আছে স্কয়ার, তাহলে বর্গমূল করে দেব, তাহলে এটা যোগ করে দাও তারপরে রুট দিয়ে দাও, তাহলে এটা হলো আমার বর্গমূল। এবার আমার এটার মান বের করতে হবে, তাহলে এবার মান বের করতে বলতেছে x³ + 1/x³, মুখে মুখে করবেন স্যার। যদি √3 হয় এটা, তাহলে এটা আপনার সূত্র কি √3³ - 3√3, এটা যা করলে মানে এটা আলটিমেটলি মান আসবে 0। মুখে মুখে করবেন এই সব গণিত। তাহলে সূত্র কি একটা করাই দিই, তাহলে আপনারা বুঝবেন a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু কত a + b স্কয়ার রুট কাটা, এটার মান কত √3, তার উপরে কত আছে কিউব মাইনাস 3, এটার মান কত √3। তাহলে এইটা √3 গুণন √3 গুণন √3, তাহলে দুইটা রুট সমান একটা পূর্ণ সংখ্যা ইকুয়াল টু √3, তাহলে এখানে হবে আমার 3√3 মাইনাস 3√3, কাটলে কত হবে 0, তাহলে আমার মান কত হবে 0। দেখেন তাহলে এটা আমরা করলাম, এটা কিভাবে করলাম ক্লিয়ার, অর্থাৎ এটা দেখে বুঝতে পারবো যখন কিউব থাকে তখন আমরা মনে মনে করবো কি যেটা থাকবে সেটাকে আমরা করবো 3³ মাইনাস 3 সূত্রের মাইনাস আর ওই মানটা আমরা করছি, এইভাবে করলে খুব দ্রুত হয়।
বুঝতে পারছি? নেক্সট কত টেকনিক আপনাদের আর শিখাবো স্যার। এইবার দেখেন এটা এটা মুখে মুখে করেন তো স্যার, এটা মুখে মুখে করে দেন তো স্যার, এটা মুখে মুখে যদি করতে দেন তো স্যার কি করতে হবে এখানে আমার, এখানে x কিউব মানে সমান x কিউব, তাহলে এটার মান কত হবে p কিউব প্লাস 3p, এটা হবে आंसर। কেন এটা आंसर হবে স্যার? দেখেন তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x 1/x ইনটু x প্লাস 1 upon x, এটা একটা কাটা, এটার মান কত p কিউব মাইনাস 3, এটার মান কত p, তাহলে p কিউব মাইনাস p কিউব মাইনাস 3p, তাহলে হবে হলো p কিউব মাইনাস 3, এটা হলো आंसर। p কিউব মাইনাস 3 ইকুয়াল p কিউব মাইনাস 3, এটা হলো আমার কি ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। আর কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। নেক্সট a প্লাস 1 upon a ইকুয়াল টু 2 হলে এটা সূত্রেই পড়ে আছে স্যার, এটা কি করে আছে সূত্রে পড়ে আছে, কি করে দেখেন কি কাজটা না আপনাদের সাথে করছে। এইটার যদি আমরা করি তাহলে এটাকে আমি ধরলাম a, তার উপরে দিলাম কিউব, এইটা দিলাম 1/a, আর একটু বলে দিই এটা লিখলাম 1/a, তার উপরে দিলাম হলো আমি কিউব। এবার দেখেন প্লাস সূত্রের 3 ইনটু a স্কয়ার ইনটু b কত 1/a। দেখেন স্যার এইটা যদি করি তাহলে আমার কি দাঁড়ায়, এই দেখেন 3 ইনটু a স্কয়ার ইনটু 1/a, মানে এইটা দ্বারা এটা কাটলে কত a, মানে কত থাকে 3, দেখেন 3 হয়েছে। তাহলে এইখানে হবে প্লাস সূত্রের 3 ইনটু a ইনটু কত b স্কয়ার, এই হলো b স্কয়ার। দেখেন এটা যদি আমরা করি কি হয়, এইটা যদি আমরা করি কি হয় দেখেন তো, এটা বলেছে 3 ইনটু a ইনটু কত 1/a স্কয়ার, মানে এটা দ্বারা এটা কাটলে কত a, তাহলে কত হবে 3/a, ঠিক আছে? ঠিক আছে ইনটু a2, তাহলে এইটার সমান আমরা কি জানি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস আর আমাদের মান কত 2, তাহলে 2 তার উপরে কিউব, তাহলে 2 কিউব মানে কত 8, তাহলে এর ভ্যালু কত 8। বুঝতে পারছি? সরি স্যার, দেখছেন কত সহজ। নেক্সট p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √5p হলে তাহলে এটা এইখান থেকে স্যার আমি চোখ বন্ধ করে p মাইনাস 1/p ইকুয়াল টু কত √5, এইটা ইকুয়াল টু কত √5, তাই তো জানি স্যার। এখানে কি আর কোনো কথা হবে, এখানে আর কোনো কথা হবে, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে √5 কিউব প্লাস 3√5, তাহলে এইটাতে করলে হবে হলো √5 ইনটু √5 হলো কত 5√5, এটা হবে হলো 5√5 প্লাস 3√5, তাহলে কত হবে 8√5। কত সহজ না স্যার, 8√5 হলো आंसर। স্যার কি করে বলেন এই 8√5, দেখেন এই গণিতটা আমরা কত ছোট করছি, তাহলে দেওয়া আছে যদি আমরা করি দেখেন তাহলে হবে p স্কয়ার মাইনাস 1 মাইনাস √5, তাহলে p দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে p স্কয়ার বাই p মাইনাস 1/p ইকুয়াল টু √5p ডিভাইডেড বাই p, তাহলে p কাটা, তাহলে এখানে থাকবে p মাইনাস 1/p ইকুয়াল টু কত √5। তাহলে এইবার আমার এটা সূত্র ফেল, তাহলে এটা সূত্র কত হবে না p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3p ইনটু 1/p p প্লাস 1/p, এটা কাটা, তাহলে এটার মান কত √5 কিউব প্লাস 3√5। দেখেন √5 কে যদি আমরা তিনবার লিখি √5 ইনটু √5, তাহলে দুইটা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা ইকুয়াল টু √5, তাহলে 5√5 ইনটু 3√5, এইখানে হবে হলো 5√5 প্লাস 3√5 ইকুয়াল টু কত হবে 8√5। দেখেন বুঝতে পারছেন কিনা, আরো কোনো সমস্যা আছে কি না? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকার কথা না, আপনারা খুব
শর্ট ওয়েতে করবেন, আমি যেগুলো শিখাই। নেক্সট দেখেন তার এটার মান কত হবে স্যার? এটার মান কত হবে স্যার? চোখ বন্ধ করে কোন কথাই হবে না। এটার মান হবে a প্লাস 1 upon a ইকুয়াল টু √6। এটার মান কত হবে? √6 কিউব মাইনাস কত হবে? 3√6। এটা হলো 6√6 মাইনাস 3√6 বিয়োগ করলে কত হবে? 3√6। এই 3√6 হবে অ্যান্সার। এই 3√6 হবে অ্যান্সার। কি করে করলাম স্যার? এটা কি করে করলাম দেখেন। এটা শুনে আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে এটাকে আমরা যদি কি করি a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? √6। উভয় পক্ষে দ্বারা ভাগ করলাম, তাহলে হবে না a বাই a স্কয়ার বাই a 1 বাই a √6 এ বাই কত? a কাটা। অতএব a প্লাস 1 বাই a ইকুয়াল কত হলো? √6। তাহলে আবার এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা হবে হলো a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a ইনটু 1 বাই a কত হবে? a প্লাস 1 বাই a। তাহলে এটার মান কত? √6, তার উপরে কত? কিউব, এর এই টাকাটা 3√6। তাহলে √6 একটা পূর্ণ সংখ্যা √6, তাহলে এটা হবে 6√6 3√6 ইকুয়াল হবে 3√6 হলো অ্যান্সার। ক্লিয়ার? তার কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই বা সমস্যা থাকার কথা না। নেক্সট আপনারা শর্ট ওয়েতে করবেন, যেগুলো দেখেন সেগুলো ওইভাবে করবেন। আচ্ছা, এইটার আগে কাজ করে নিই। এটা কাজ করলে দেখবেন এগুলো খুব সহজে বেরিয়ে আসে। এটার কাজ যদি করি, এখানে বলা আছে দেখেন, এইটার কাজটা করি। এটা যদি করি তাহলে এটা করা যায় 3 কিউব। এটার উপরে ঘনমূল কত আছে? 3। তাহলে এটার মানে কত জানেন তো? 3। এটার মানে হলো এটার মানে হলো 3 কিউব, মানে 1/3। তাই তো আমরা ওই যে করছিলাম। তাহলে কত হবে? 1/n সূচক করছি না স্যার? আবার যদি বলি a টু দি পাওয়ার m তারপর n, তাহলে কত হবে? a টু দি পাওয়ার mn। অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থেকে সেটা কি হয়ে যায়? গুণ। তাহলে এটা কাটা থাকবে শুধু হলো 3। তাহলে আমরা কি পেলাম? অতএব x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু পেলাম 3। অতএব x প্লাস y এটার কত হবে? √3। আর একটা মান আমরা কি পেলাম? xy, এটার মান কত? 0। এইবার দেখেন এগুলো ঠিক আছে কিনা। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে আমি যদি ধরি এইখানে দিলাম কত? x প্লাস y স্কয়ার। আমরা কন্ডিশনটা কি বলছিলাম? কন্ডিশনটা বলছিলাম যে মানটা থাকবে তার উপরে স্কয়ার, আর যে মানটা থাকবে তার উপরে স্কয়ার। যদি প্লাস থাকে তাহলে আমরা বিয়োগ 2 করে দেব। তাহলে এখানে কত হবে? স্কয়ার রুট কেটে গেলে 3 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? হলো 1। তাহলে এখানে আছে কত? √3। তাই তো? আমরা করে দেখি তাহলে। এক নাম্বার কি বলছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 3 প্রুফ করলে তাহলে এটার মানে কত? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a হোল সরি এর মান দেওয়া। তাহলে এখানে হবে হলো √3 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর ভ্যালু দেওয়া আছে, এজন্য ওই ফরমেশন হবে। xy এর ভ্যালু দেওয়া আছে 0। এটা স্কয়ার রুট কেটে দেওয়া হবে 3 মাইনাস 0 দ্যাট মিন্স 3। মানে এটা ঠিক আছে। আচ্ছা, এবার বলছো হলো x minus y equal to কত? √3। x minus y equal to √3। তাহলে আমরা যদি এখান থেকে কল্পনা করি x minus y হোল স্কয়ার, আচ্ছা এই পাশে আমরা যদি করি x minus y হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? x plus y হোল স্কয়ার মাইনাস 4x। এটার মান কত? √3, তার উপরে কত আছে? স্কয়ার 4 ইনটু 0। তাহলে এটা কত হবে? এটা হবে 3, কিন্তু এটা স্কয়ার আছে। অতএব x minus y ইকুয়াল টু কত হলো? √3। x minus y ইকুয়াল টু √3, মানে এটা ঠিক আছে।
এখানে বলছে x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা দেখেন যদি এটাকে কিউব কল্পনা করি তাহলে সূত্র কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এইটার মান আমার কত? এইটার মান আছে হলো √3, তার উপরে কি আছে কিউব, x প্লাস y এর মান আছে হলো √3, তার উপরে আছে কিউব, আর এটা হলো 0। কেন? x y এর মান হলো 0। তাহলে এটা যদি আমি করতে যাই এটা হবে 3√3, এটা হবে 3√3, মানে কারেক্ট, মানে তিনটাই কারেক্ট। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা নাই। নেক্সট, ফাংশন অফ a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 হলে a এর কোন মানের জন্য ফাংশন অফ a ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এইটার একটা ভ্যালু আমাকে বের করতে হবে, যে ভ্যালুর জন্য ফাংশন অফ a এর মানটা কি হবে 0। তাহলে সেই মানগুলো আমার কি, সেইগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে ফাংশন অফ a ইকুয়াল টু আমার কত আছে a স্কয়ার মাইনাস 3a প্লাস কত আছে দেখেন স্যার, এটা আমার মিডল টার্ম হয়। তাহলে a স্কয়ার 2 কে ভেঙে 3 করা যায়, 2 অক্ষে 2, 2 আর 1 যোগ করে হয় 3। তাহলে আমি এখানে লিখতে পারি 2a মাইনাস a প্লাস কত 2। এই দুটো কমন, তাহলে এই দুটো থেকে আমার কমন যায় কি a, কমন দিলে কত দেখবে a মাইনাস 2। এই দুটো থেকে কমন যায় কত মাইনাস 1, থাকবে কত a মাইনাস 2। a মাইনাস 2 কমন, তাহলে a মাইনাস 2 আমি কমন দিলাম, আমার থাকে কি a মাইনাস 1। তাহলে দেখেন হয় এইখানে এইটা ইকুয়াল টু আবার কত বলা আছে ফাংশন অফ a ইকুয়াল টু কত 0। তাহলে এইটা ইকুয়াল টু কত 0 0 0। তাহলে হয় a মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে a ইকুয়াল টু কত 2, a মাইনাস 1 ইকুয়াল টু কত 0, a ইকুয়াল টু কত 1। তাহলে এইখানে a এর ভ্যালু আমরা কয়টা পেলাম 1 মাইনাস 2, তাহলে 1 সরি 1, তাহলে এর ভ্যালু কত হবে 1। এটি হলো আমার আনসার। বুঝাতে পারছি? সমস্যা কোনো? আশা করি কোনো সমস্যা নাই। এগুলো স্যার খুব সহজ, খালি আপনার একটু মাথা খারাপ করবে। নেক্সট, এই যে স্যার কাজে কাজ করে ফেলছে, বলছে এটার উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, দেখেন তো এখানে কি করতে পারেন না, m টু দি পাওয়ার 8 প্লাস এখানে তো আছে 4m স্কয়ার, তাহলে এটা লিখলাম 2m টু দি পাওয়ার 4। তাহলে আমি একটা বেশি লিখছি, তাহলে একটা কমাই দেই, এই m টু দি পাওয়ার 4 মাইনাস। দেখেন কাজটা কি করছে, মানে বল কিন্তু শেষ। আমার m টু দি পাওয়ার 8 m টু দি পাওয়ার 8 আমি ঠিক লিখছি, এইখানে ছিল আমার m টু দি পাওয়ার 4, আমি কি করলাম 2m টু দি পাওয়ার 4 করলাম। তাহলে 2m টু দি পাওয়ার 4 যদি আমি করে থাকি, এইখানে আছে আমার m টু দি পাওয়ার 4, তাহলে এই m টু দি পাওয়ার 4 এর সহগ কত 1, আর এই m টু দি পাওয়ার সহগ কত 2। আমি বেশি লিখছি কত একটা, তাহলে দুইটা থেকে এক বিয়োগ করে দিলাম, এজন্য একটা বিয়োগ করে দিলাম m টু দি পাওয়ার 4। এইবার যদি m টু দি পাওয়ার 4 বিয়োগ করে দিই, তাহলে এইটার মান আলটিমেটলি m টু দি পাওয়ার 4 ই হয় মাইনাস। এবার এই দুইটা থেকে আমি কমন নিব, আমি কমন নিব হলো এই দুইটা আর এই দুইটা থেকে। তাহলে আমি যদি কমন নেই দেখেন, তাহলে এইখানে আবার কি কমন যায়, লসাগুর বেলায় কি নিম্নঘাত, তাহলে m টু দি পাওয়ার 4 আমি কমন নিলাম। তাহলে m টু দি পাওয়ার 4 কমন দিলে এখানে থাকে কত m টু দি পাওয়ার 4 প্লাস 2। এইখানে দেখবেন m টু দি পাওয়ার 4 প্লাস 2 দেখেন মাইনাস, এইখানে যদি 1 কমন নেই তাহলে আমার কত থাকবে m টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 কমন। এবার আমার থাকবে কত m টু দি পাওয়ার 4 মাইনাস 4 এবার তো আবার কাটে। এবার দেখেন এইটার আমরা কাজ করতে পারি, সেই কাজটা কি ভেঙে চুরি করে এটা। তাহলে এইখানে যা আছে তাই লিখলাম m টু দি পাওয়ার 4 প্লাস 2। এটাকে যদি আমি ভাঙি, এটাকে কিভাবে ভাঙা যায় দেখেন, m স্কয়ার স্কয়ার লেখা যায় না, স্কয়ার স্কয়ার, তাহলে আমি তাই করলাম মাইনাস, এটাকে আমি লিখতে পারি 1 স্কয়ার। তাহলে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে তাই করব আমরা m টু দি পাওয়ার 4 প্লাস 2। তাহলে এটা কত হবে
a প্লাস বি a মাইনাস, আবার এটা সূত্র বসে, এটা a 1 কে যদি স্কয়ার করে 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এই দুটো প্লাস দেয়, এটা হবে m টু দি পাওয়ার 4 প্লাস 2, এইখানে থাকবে হলো m স্কয়ার প্লাস 1, তাহলে এটাকে ভাঙলে হবে a প্লাস b, এটাকে ভাঙলে হবে a মাইনাস b। এই চারটার যে কোনো একটা যদি আমি পাই সেটা आंसर, m টু দি পাওয়ার 4 মাইনাস 2, m টু দি পাওয়ার 4 মাইনাস 2 9, m কিউব 1, m কিউব 1 9, m স্কয়ার 2, m স্কয়ার 2 9, m প্লাস 1, m প্লাস 1 মিলে গেছে, দ্যাট মিন্স এটা হবে আমার आंसर। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তাহলে এই উৎপাদক বোঝা গেল। তাহলে আমি প্রথমে কি করলাম, দুইটা করে একটা বিয়োগ করে দিয়ে জোড়া জোড়া কমন নিয়ে এই ফর্মুলাতে আসলো, এটাকে আমরা ভাঙা গেল, ভাঙে কি সূত্র আমার এখানে কি সূত্র অ্যাপ্লাই করলাম, এইখানে সূত্র অ্যাপ্লাই করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। ক্লিয়ার? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, এইখানে আবার সিমিলার এই সূত্রটাই আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে a প্লাস b a মাইনাস b, তারপরে উৎপাদক আমরা যেটা পাবো সেটাই করে দেব। নেক্সট দেখেন, হাফ p স্কয়ার মাইনাস 3p প্লাস 4 এর উৎপাদক কোনটি, টার্ম সারিতে আছে। দেখেন তাহলে এটাকে আমরা কি করব, ওরে এখানে আপনাদের কোশ্চেন ভুল আছে স্যার, এখানে হবে হাফ, এটা হবে হলো হাফ p স্কয়ার, তাই না, এখানে হবে হলো হাফ p স্কয়ার মাইনাস 3p প্লাস 4 এর উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে হাফটাকে যদি কি করা যায়, আমি যদি হাফ কমন নেই, উভয়ের মধ্যে থেকে হাফ কমন নেই, আমি যদি হাফ কমন নেই, তাহলে হাফ কমন নিলে এই হাফ হাফ কাটাতে থাকে কত 1, তাহলে এখানে হবে শুধু p স্কয়ার, এইখানে আবার কি করতে হাফ কমন নিতে হবে, তাহলে হাফ, তাহলে এইখানে যদি আমি 6p নেই তাহলে সে আবার 3p থাকে, দেখেন এখানে হলো 6p, আবার কমন নিছি কত হাফ, কমন কত নিছে হাফ, তাহলে এইটা দিয়ে এটা কাটলে কত হবে 3, তাহলে কত হবে 3p, তাহলে এখানে 3, অর্থাৎ 6p যদি লিখি তাহলে হাফ কমন না, ঠিক আছে, প্লাস, তাহলে এইখানে কত হবে 8, সিমিলার ভাবে। ওকে ওকে, তাহলে এখানে আমার হাফ থেকে গেল। এইবার এটার মিডল টার্ম করেন 5 স্কয়ার, 8 কে ভেঙে কত বানাবো 6, তাহলে 8 এর এমন দুইটা উৎপাদক আমরা বের করব যার যোগ অথবা বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে কত 6, তাহলে 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে এইখানে আমরা লিখব হলো 4p মাইনাস 2p প্লাস কত 8, তাহলে হাফ, এখানে আমাকে কি করতে হবে, এই দুটো কমন, তাহলে এখানে কমন যায় হলো p, থাকে হলো p মাইনাস 4, এখানে কমন যায় 2, থাকে হলো p মাইনাস, তাহলে হাফ, এইখানে p মাইনাস 4 কমন, p মাইনাস 4 কমন, এখানে থাকে হলো p মাইনাস 4। এইবারে দেখবো অপশনে আমার কি কি আছে, হাফ আছে, এটা কাটবে, তারপরে এখানে কত আছে হাফ p মাইনাস 4 হাফ p মাইনাস 4 হাফ p মাইনাস 4 p প্লাস, এটা নাই, হাফ p প্লাস 4 p মাইনাস 2 নাই, আর আছে হাফ p মাইনাস 4 p মাইনাস 2, ঠিক আছে, হলো আমার आंसर। ক্লিয়ার? দেখছেন, এটা হলো আমার आंसर। ওকে, নেক্সট a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 এর উৎপাদক কত, এটা কিন্তু দুইটা পদ্ধতিতে ভাঙা যায়। দেখেন a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6, এটা কিভাবে ভাঙা যায়, একটা ভাঙা যায় a কিউব স্কয়ার করলে হবে a টু দি পাওয়ার 6, আবার আমি যদি করি a স্কয়ার কিউব তাও হবে হলো আমার a টু দি পাওয়ার 6। তাহলে আমি কোন পদ্ধতিতে ভাঙবো, আমরা কিউবের পদ্ধতিটা কি অ্যাপ্লাই করব, যেটা আছে সেই পদ্ধতিকে আমরা কি করব স্যার অ্যাপ্লাই করব, ওই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা মানটা বের করব। তাহলে আমরা যদি করি, তাহলে আমরা যদি এভাবে করি, যেহেতু আমার এইভাবে চাইছে যে a স্কয়ার প্লাস ab প্লাস কিউবের নিয়ে যাব, তাহলে এটাকে যদি কিউবে দেই তাহলে হবে a টু দি পাওয়ার 6 মানে b টু দি পাওয়ার 6 যদি করি হবে a কিউব স্কয়ার, এটা হবে হলো b কিউব স্কয়ার। তাহলে আমরা লিখব a প্লাস b, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি a প্লাস b, আরেকটি হবে a মাইনাস b,
তাহলে এবার a প্লাস b হোল কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাই তো? আর এটার সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ভুল লিখলাম নাকি? না, ঠিকই লিখছি। তাহলে দেখেন এই ছিল আমার উৎপাদক। তাহলে আমার বলছে যে এর উৎপাদক কোনটি, দেখেন a প্লাস b d আছে, এটা কাটা। তারপর আছে a প্লাস b মিলছে, আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ab, মানে এটাও হবে না। আর এইখানে আছে কত a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab মাইনাস b স্কয়ার, তাহলে এটাও হবে না। আছে কত a প্লাস b, এর মধ্যে আছে কত a প্লাস b, এই a প্লাস b হলো আমার आंसर। বুঝতে পারছি? ক্লিয়ার? আর কোনো সমস্যা? অবশ্যই কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট, বার্ষিক শতকরা 7 টাকা মুনাফা হার সুদে। এটা হলো আপনার ওই যে পঞ্চম 3.5 এর ম্যাথ। এই গণিতগুলো মানগুলো চেঞ্জ হয়ে আসবে। যে বার্ষিক শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফা, শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফা বলতে বোঝায় 100 টাকায় এক বছরে আমাকে সুদ দিতে হবে 7 টাকা। অর্থাৎ ব্যাংক থেকে আমি যে টাকাটা নিব, হোয়াটএভার দ্য অ্যামাউন্ট ইজ, আমি যেই টাকাটা নিব সেই টাকার উপর ব্যাংক আমাকে বলে দিচ্ছে আপনাকে 7% হারে সুদ দিতে হবে বছরে। তাহলে আমি মনে করেন যদি 50 লাখ টাকা নিই বা 50,000 টাকা নিই, তাহলে 100 টাকায় আমাকে 7 টাকা দিতে হবে। তাহলে 50,000 টাকায় কত হবে? 50,000 গুণন 7, যা হবে সেটার উপরে আমার ডিপেন্ড করবে, তাই তো বিষয়টা? তাই তাহলে শতকরা বার্ষিক 7 টাকা হার সুদ, অর্থাৎ 100 টাকা আমাকে সুদ দিতে হবে হলো 7 টাকা। আর বলছে মুনাফা এত টাকার 6 বছরের মুনাফা কত? তাহলে এই যে 650 টাকা যে আমি দিলাম, যে আমি আপনাকে 650 টাকা দিলাম, 7 টাকা হার সুদ দেওয়া লাগবে, আর এই টাকাটা আপনি 6 বছর খাটাইছেন, তাহলে আমার মুনাফা কত? অর্থাৎ ওই যে 7 টাকা হারে যে আমি দিছি এক বছর শেষে কত পাবো? আরো যদি সহজভাবে বলি, ধরেন আপনি ব্যাংকে টাকা রাখলেন হলো 10,000, 2 বছর পরে আপনাকে ব্যাংক টাকা দিলে হলো 12,000, তাই তো? এই দুইয়ের পার্থক্য কত? এই দুইয়ের পার্থক্য হলো 2,000। অর্থাৎ আপনি 10,000 টাকা ব্যাংকে রাখছিলেন, সেই টাকাটা 2 বছর বা 3 বছর পরে সেটা হচ্ছে 12,000। তাহলে এই দুই অঙ্কের পার্থক্য হলো আবার 2,000। এই যে 2,000 টাকা, এইটাই হবে আমার মুনাফা। সেটা কত পার্সেন্ট হারে? আমি ধরে নিলাম এখানে ইমপ্লিমেন্ট করছে হলো 5% হারে। তাহলে 5% হারে ব্যাট দেওয়ার ফলে আমার সেই টাকাটা হয়েছে হলো 2,000 এবং 12,000। আর আমি আমার মূল টাকা মানে প্রারম্ভিক টাকা, সেই টাকাটা ছিল হলো আমার 10,000। তাহলে 12,000 থেকে 10,000 বাদ দিলে থাকবে আমার 2,000। এই 2,000 টাকাই হলো আমার সুদ বা মুনাফা। এই যে মুনাফার কথা বলেছে, আমরা সেটাই নির্ণয় করি। সেটা যদি নির্ণয় করতে যাই, আমার কি কি আছে সেটা আমি লিখব। যা যা দেওয়া আছে আমি তাইতেই এখন করি। আমার দেওয়া আছে কত? আমার দেওয়া আছে হলো, এইটা হলো মূল টাকা মুনাফা, তাহলে এইটা হলো আমার পি, এটা হলো 650 টাকা। ক্লিয়ার? আর কত বছরে? তাহলে এইটা হলো আমার কত মুনাফা, আরে এটা হলো আমার মুনাফা, তাই তো? এইটা হলো আমার বছরে, আর এইটা হলো এত টাকা হারে। তাহলে কোনটাকে কি বলে দেখেন, এইটা হবে হলো আমার আর ইকুয়াল টু 7%, আর এইটা হবে হলো আমার পি ইকুয়াল টু 650, আর এইটা হবে হলো আমার এ ইকুয়াল টু 6। তাহলে পি ইকুয়াল টু এত, এন ইকুয়াল টু হলো 6 বছর, আর হলো 7%। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 7/100। এবার বলছে মুনাফা কত? তাহলে আমরা জানি মুনাফা নির্ণয় সূত্র আরো সহজ। সেটা কি? আমরা জানি মুনাফা কে প্রকাশ করে আয় দ্বারা। তাহলে আই ইকুয়াল টু পি এর আর, দ্যাট মিন্স এখানে প্রেজেন্ট নাই কত, আই ইকুয়াল টু হোয়াট। তাহলে আই ইকুয়াল টু পি এর, পি এর মান কত? 650 গুণন
6 গুণন 7/100 কোনটা করি দেখেন এটা যদি করি কত দাঁড়াবে 650 into 6 into 7 ভাগ হলো কত 273 এইটা আছে হলো 273 তাহলে আমার 273 কোথায় আছে নাই এটা কাটা এটাও কাটা এটাও কাটা এইটাই হবে আমার কি আনসার এইটাই হবে আমার আনসার ক্লিয়ার বুঝাতে পারছি কারো কোনো সমস্যা এই টাইপ অফ অঙ্ক আরো কিছু আছে দেখেন তো পারেন কিনা এত পার্সেন্ট মুনাফায় তাহলে এইখানে আমার কি কি দেওয়া আছে এইখানে আমার জানা দেওয়া আছে সেটা লিখো তাহলে আমরা বলছে হলো একটু খেয়াল করেন এত পার্সেন্ট মুনাফায় এত টাকা এত বছরে তাহলে এইটা কি এটা হলো আর মানে 2% 2% বলতে কত 2/100 এইটা হচ্ছে আমার পি মূল টাকা মানে 600 এইটা হলো এন ইকুয়াল টু 2 তাহলে এইগুলো আমি লিখব তাহলে পি ইকুয়াল টু কত পেলাম 600 টাকা এন সমান কত পেলাম 2 বছর আর সমান কত পেলাম 2% তাহলে 2/100 আবার নাই কি আই করলে কত ওয়াট এবার আমি আই লিখব আমরা জানি আই ইকুয়াল টু কত পি এর আর পি কত 600 এন কত 2 কত 2/100 6 জন্য 12 2 গুণ কত 24 হবে आंसर এই 24 হবে আমার आंसर আর এটা মুখে মুখে করবেন সূত্র বলবেন পি আই ইকুয়াল টু পি এর আর সরাসরি বলে দেব পি হলো 600 গুণন 2 গুণন 2/100 করে দিলে হয় বুঝছেন আপনারা যখন গণিত করবেন তখন এইভাবে করবেন ইকুয়াল টু কত 24 আমি এমসিকিউ দেখাইতেছি সিকিউর ফরমেশন দেখাইতেছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় নেক্সট 10% হার মুনাফায় তার সহজ জিনিস 10% হার মুনাফায় এত টাকা এত বছরের মুনাফা কত তাহলে এইটা হলো কি আমার আর হলো কত 10% তাহলে 10% মানে কত 10/100 এইটা হলো কত পি ইকুয়াল টু কত 3000 এইটা হলো কত স্যার n ইকুয়াল টু 3 তাহলে i ইকুয়াল টু হবে হলো p n r p কত 3000 গুণন n কত n হলো 3 r কত 10/100 দেখছেন স্যার তাহলে 3 3 9 9 এই 200 এই 900 আছে এই 900 আছে ক্লিয়ার এই ছিল গণিত বুঝতে পারছি অনেক সহজ আপনারা একটু মাথা খাটালেই সহজ নেক্সট লাভ ক্ষতির ক্ষেত্রে কয়েকটা কথা বলছে দেখি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্ষতি ডেফিনেটলি কেন যখন আপনি একটা জিনিস কম টাকায় কিনছেন এই যে ক্রয় মূল্য মানে একটা জিনিস আপনি সব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ডিপেন্ড করে হলো ক্রয় মূল্যের উপরে আপনি একটা জিনিস কিনছেন হলো 200 টাকা আর সেই জিনিসটা বিক্রি করছেন হলো আপনি 100 টাকা তাহলে সেটা কি হলো ক্ষতি কত টাকা ক্ষতি এখানে 100 টাকা ক্ষতি আপনার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ আপনি একটা জিনিস কিনছেন 100 টাকা দিয়ে বিক্রি করছেন হলো 200 টাকা তাহলে আপনার লাভ কত 100 তাহলে এটা হলো ডেফিনেটলি লাভ মানে এই কথা কারেক্ট বলা আছে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আসলে কথা সব লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আপনি যদি কম টাকা দিয়ে কিনে বেশি টাকা বিক্রি করেন তাহলে লাভ আর যদি বেশি টাকা দিয়ে কিনে কম টাকা বিক্রি করেন তাহলে আপনার ক্ষতি তাহলে লাভ এবং ক্ষতি ডিপেন্ড করতেছে আপনার কেনা মূল্যের উপরে আপনি কি টাকা দিয়ে কিনছেন তাহলে কেনা মূল্যটাকে আমরা কি বলি ক্রয় মূল্য
এজন্য এই লাভ বা ক্ষতি ডিপেন্ড করে হলো ক্রয় মূল্যের উপরে। আপনি একটা জিনিস 5 টাকা দিয়ে কিনে 7 টাকা বিক্রি করলেন, মানে আপনার লাভ হলো। তাহলে লাভ হলো কত টাকা? আপনার 2 টাকা। এই যে 2 টাকা লাভ হলো কিসের উপরে? কেনা মূল্যের উপরে, ক্রয় মূল্য। তাহলে আপনার কেনা মূল্য কত ছিল? 5 টাকা। বোঝাতে পারছি? আরো কোনো সমস্যা? সমস্যা নাই। নেক্সট, এই ছিল আপনাদের আজকের বীজগণিত রাশির যে ক্লাস, সেই ক্লাসটা ছিল, এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এগুলো এত বেশি পরীক্ষা আসে কল্পনার বাইরে। অবশ্যই এই চ্যাপ্টারগুলো আপনারা মনোযোগ সহকারে করবেন। ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার্থী যারা আছেন, আপনাদের পরীক্ষার হলে গিয়ে মান নির্ণয় বা বীজগণিত রাশি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনাদের যত ভেদাইলা কোশ্চেন আছে সব কোশ্চেনই এখানে সলভ করে দেওয়া হয়েছে। আশা করি এইগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, যেহেতু এটা এমসিকিউ সলভ সিরিজ। পরবর্তীতে আপনাদের লগ এবং সূচকের যে অধ্যায় আছে, সেই অধ্যায়ের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।